নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে 296 দিন পরে। আর আজকে আলোচনা করব এই 18ই মে। এই 18ই মেতে রাহু যে ট্রানজিট হলো, রাহু এবং কেতু, ঠিক আছে। রাহু হচ্ছে মীন থেকে নিয়ে কুম্ভে আসলো, আর কেতু হচ্ছে কন্যা থেকে ট্রানজিট করে সিংহে গেল। এই রাহু আর কেতুর যে রাশি পরিবর্তন হইলো, এই 12টা লগ্নের মধ্যে কেমন কেমন প্রভাব পড়বে আমি আজকে ডিটেলস একদম আলোচনা করব, গভীরভাবে এক একটা লেয়ার খুলবো আর তোমাদের সব কিছু বুঝাবো। তার আগে কিছু কথা বলতে চাই। তো এতদিন আমি কেন ভিডিও আপলোড করি নাই বন্ধুরা? প্রায় 296 দিন পরে আমি আজকে ভিডিও আপলোড করতেছি চ্যানেলে। প্রায় 296 দিন, অনেকটাই দিন। তো বন্ধুরা এতদিন কিছু সমস্যা ছিল লাইফে, কিছু প্রবলেম ছিল, এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। কিছু শিক্ষা দীক্ষার ব্যাপার ছিল, ঠিক আছে, এই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারি নাই। এই জন্য আর এখন থেকে রেগুলারলি এই চ্যানেলের মধ্যে ভিডিও আসবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক, দেখে নেই কেমন কেমন প্রভাব দিবে। কারণ বন্ধুরা রাহুকে নিয়ে তো আলোচনা করবোই আজকে, ঠিক আছে, একদম ডিটেলস আলোচনা করব। আর রাহু হচ্ছে একটা রহস্যময় গ্রহ, ঠিক আছে। রাহু কেতু এরা হচ্ছে কুরুর গ্রহ, প্লাস হচ্ছে এদের যে প্রভাব পড়ে না মানুষের, যার উপরে পড়ে না, অনেকটা বেশি পড়ে, ঠিক আছে। রাহু জব দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়। আমি এখন কিছু ব্যক্তিদের নাম বলবো, তোমরা একটু মিলায় দেখো, তাহলে বুঝতে পারবা যে রাহু যখন দেয় কেমন দেয়, ঠিক আছে। তো দেখো, পজিটিভ রাহু আর কেমন দিবে, এই যে তোমাদের যে এখন যে ট্রানজিটটা যে হইলো, এই ট্রানজিটের মধ্যে কেমন কেমন মানে রেজাল্টটা দিবে, সেটা কিন্তু তোমরা যখন জন্মগ্রহণ করছো তোমাদের ন্যাটাল চার্টের মধ্যে রাহুর প্লেসমেন্টে কিন্তু বলে দিবে তোমাদেরকে কেমন রেজাল্ট দিবে। যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ ফল পাবা, যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ ফল দিবে এই সময়, ঠিক আছে। তো সবকিছু তো আলোচনা করবো একদম ডিটেলসে। ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু লং হবে, একটু ধৈর্য নিয়ে দেখবা, সমস্ত কিছু জানতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আগে আমরা রাহুর কিছু কিওয়ার্ড দেখে নিই। রাহু কেমন কেমন রাহুর ক্যারেক্টারিস দেখো। রাহুর যারা ব্যক্তি আছে না, এদের ডিজায়ারের কোনো কমতি থাকে না। এদের ডিজায়ার, ঊর্জা, এনার্জি, ঠিক আছে। রাহুর যারা ব্যক্তি না, এরা হচ্ছে জীবনে অনেক বড় কিছু করতে চায়, অনেক উপরে যেতে চায়। এরা স্যাটিসফ্যাকশন সহজে হইতে হয় না, ঠিক আছে। এরা স্যাটিসফ্যাকশন সহজে হয় না। এরা লাইফে অনেক বড় কিছু করতে চায়। এদের মনে, বিশেষ করে রাহুর প্রভাব মেন্টাল স্যাটিসফ্যাকশনের মধ্যে বেশি পড়ে, ঠিক আছে। আর রাহুর থিঙ্কিং কিরকম হয়, এরা অনেক উপরে যাইতে চায়, অনেক অনেক বড় কিছু করতে চায় জীবনে, ঠিক আছে। বিশেষ করে যাদের লগ্নের মধ্যে রাহুর প্রভাব পড়ে, এমনকি রাহুর যে 3টা নক্ষত্র আছে, স্বাতী নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র, এই 3টা হচ্ছে রাহুর নক্ষত্র। এই 3টা নক্ষত্র যাদের জন্ম না, তাদের এই ক্যারেক্টারসগুলো থাকে। ছল, চাতুরি, মায়া, এই সমস্ত হচ্ছে রাহুর কাজ। সমুদ্র মন্থনের সময় যখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুটার গলা ছেদন করছিল, ঠিক আছে, যখন গলা ছেদন করছিল, কার জন্য করলো? একমাত্র চন্দ্রের কমপ্লেনের জন্য করলো, ঠিক আছে। আর এই জন্যই তখন থেকেই এই রাহু হচ্ছে চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে, এই জন্য চন্দ্র এবং সূর্য গ্রহণ হয়, ঠিক আছে। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এবার গভীরভাবে ডিপভাবে রিসার্চ করে আমরা এখন দেখি যে কেমন প্রভাব পড়বে এই 12টা লগ্নের, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আলোচনা করবো একদম গভীরভাবে, ঠিক আছে। তাহলে চলো। আর রাহুর যে পজিটিভ রাহুর কথা বলতেছি, পজিটিভ রাহু যারা আছে না, যেমন তোমরা মার্ক জুগারবার্গকে দেখে নাও। মার্ক জুগারবার্গ, ঠিক আছে, মার্ক জুগারবার্গের কিন্তু পজিটিভ রাহু। শাহরুখ খান পজিটিভ রাহু, সলমান খানের পজিটিভ রাহু, হর্ষল মেহতার পজিটিভ রাহু, রাকেশ ঝুনঝুনমালা পজিটিভ রাহু। একটু গুগলে খুলে কুণ্ডলিগুলো একটু দেখে নিও কোথায় আছে প্লেসমেন্টটা, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। রাহু অনেক উপরে নিয়ে যায়, কিন্তু কেতু হলো অপোজিট। কেতু কি করে? রাহু হচ্ছে উপরে নিয়ে যায়, কেতু নিচে নিয়ে আসবে। কেতু হচ্ছে গুপ্ত, কেতু হচ্ছে সিক্রেট, ঠিক আছে। এই জন্য তো জোডিয়াক থেকে যেটাকে বলা হয় আপনার জোডিয়াক থেকে 8 নম্বর স্থান, রহস্যময় স্থান, এটা রিসার্চের হাউস, ঠিক আছে। এই জন্য তো কেতু এখানে তুঙ্গস্থ হয় বা উচ্চস্থ হয়, ঠিক আছে। আর রাহু হচ্ছে কমিউনিকেশন, রাহু হচ্ছে মানুষকে কি বলবো, কমিউনিকেশনের দ্বারা, কথাবার্তার দ্বারা, ঠিক আছে। আর বুধের জায়গাটাতে রাহু হচ্ছে তুঙ্গস্থ হয়, বুধের জায়গাটাতে এবং শুক্রের প্লেসমেন্টটাতে। এই জন্য রাহু, বুধ, শুক্র এরা হচ্ছে এদের মিত্র গ্রহ, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার আলোচনা করি যে 12টা লগ্নের মধ্যে কেমন পরিবর্তন আসবে বা কেমন ফল দিবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন লগ্ন কুণ্ডলীর মধ্যে চলে আসছি। এখন আমরা গভীরভাবে এখানে রিসার্চ করে বের করব কেমন যাবে আপনাদের এই গোচরটা, ঠিক আছে। তো কেমন যাবে তার আগে আপনাদেরকে জানতে হবে, যখন আপনারা জন্মগ্রহণ করেছিলেন তখন আপনাদের
আপনাদের কুণ্ডলীর মধ্যে রাহু এবং কেতুর প্লেসমেন্ট কেমন ছিল, রাহু আর কেতুর প্লেসমেন্টই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে কেমন যাবে। আর বন্ধুরা আজকে শুধু কিন্তু আমি রাহু নিয়ে আলোচনা করব, কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। দুটো নিয়ে যদি আলোচনা করি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু চিন্তা নাই, আমি কালকে বা পরশুদিনের মধ্যে আবার কেতু নিয়ে আসবো, ঠিক আছে। কভার করা অসম্ভব রাহু আর কেতু, কারণ এদের অনেক কিছু বলার আছে বন্ধুরা, এদের রহস্যের শেষ নাই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বন্ধুরা, এখন আমরা এই যে দেখো এটা হচ্ছে মেষ লগ্ন, এটা হচ্ছে মেষ লগ্ন, ঠিক আছে। আচ্ছা, মেষ লগ্ন, রাহু দেখো এই মেষ লগ্নের ক্ষেত্রে রাহু একাদশ ভাবে আছে, ঠিক আছে। আর একাদশ ভাবে থাইকে রাহু দৃষ্টি প্রদান করবে। এখান থেকে রাহুর দিবে, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দৃষ্টি দিবে, এখান থেকে সপ্তম দৃষ্টি দিবে, আর এই যে এখান থেকে নবম দৃষ্টি দিবে, ঠিক আছে। 5, 7, 9 তিনটা দৃষ্টি থাকে। এই তিনটা দৃষ্টি কিন্তু রাহু এখন 18 মাস 1.5 বছর কিন্তু এই মিথুন রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল রাহুর দৃষ্টি এবং রাহুর প্লেসমেন্ট একাদশভাবে থাকবে। আচ্ছা, এবার রাহু কেমন ফল দিবে আপনাদের সেটা জানার জন্য আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন তোমরা সবাই সবার এই যারা যারা মেষ লগ্ন আছো তোমাদের লগ্ন কুণ্ডলীটা খুলে একটু দেখে নাও, মিলায় নাও। যদি রাহু আপনাদের কুণ্ডলিতে যদি বৃষ রাশির ঘরে থাকে, যদি মিথুন রাশির ঘরে তুঙ্গ অবস্থায় থাকে, বা বৃষ রাশির ঘরে তুঙ্গ অবস্থায় থাকে, যদি কন্যা রাশির ঘরে থাকে, ঠিক আছে, আর যদি তুলা রাশির ঘরে থাকে, আর যদি মকর রাশির ঘরে থাকে, মকরের ঘরে থাকে, আর যদি কুম্ভের ঘরে থাকে, এই কটা জায়গাতে যদি রাহুর প্লেসমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে আবার এখানে অনেকে বলবে যে 6 নম্বর ঘরটা, 8 নম্বর এবং 52 নম্বর ঘরটাকে নেগেটিভ হাউস মানা হয়। হ্যাঁ, এটা একদম বাস্তব সত্য কথা, 6 আর 52 নম্বর ঘরটা নেগেটিভ হাউস। কিন্তু বন্ধুরা, অ্যাস্ট্রোলজি কোনো ছোটোখাটো সাবজেক্ট নয়, এটা রিসার্চের বিষয়। হ্যাঁ, এটা অনেক বড় একটা সাবজেক্ট। ভালো করে যে দেখো, 6 নম্বর ঘরে কন্যা রাশি লিখছি, এইখানে কার 6 নম্বর ঘরে কন্যা রাশি মালিক হচ্ছে বুধ। আর বুধের সঙ্গে রাহুর কি মিত্রতার সম্পর্ক, এই জন্য তো মিথুন রাশির ঘরে যায় রাহু তুঙ্গস্থ হয়, ওটাও তো বুধের ক্ষেত্র, তাই না। তো 90% অ্যাস্ট্রোলজি কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো মিস্টেক করে ফেলে, ঠিক আছে। কিন্তু 6 আর 52 নম্বর ঘর যে খারাপ সেটা না, 6 আর 52 নম্বর ঘরের মধ্যেও ভালো কিছু আছে, ঠিক আছে। প্রতিটা ঘরের মধ্যেই ভালো খারাপ মিলাই কিছু থাকে, ঠিক আছে। 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরেও যদি ভালো যদি যোগ হয় না, সে সমস্ত দিক থেকেও তোমরা ভালো ফল পাবা। আচ্ছা, যাই হোক, এইবার আমরা তাহলে এই যে 4 কোণা যে আমি বক্সগুলো যে বানালাম, এই কটা জায়গাতে যদি রাহু প্লেসমেন্ট থাকে, তাহলে রাহুকে পজিটিভ রাহু কাউন্ট করা হবে এবং রাহু ভালো রেজাল্ট প্রদান করবে। আর রাহু যদি আপনাদের কুণ্ডলিতে এই মীন রাশির ঘরে থাকে, যদি এই মেষে থাকে, যদি কর্কটে থাকে শত্রু ক্ষেত্রে, সিংহ থাকে শত্রু ক্ষেত্রে, বৃশ্চিকে থাকে নিচস্থে, ধনু থাকে নিচস্থ অবস্থায়, তাহলে কিন্তু রাহু আপনাদের কুণ্ডলিতে নেগেটিভ রাহু কাউন্ট করা হবে, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু দেখার বিষয় আছে। নক্ষত্র থাকে একটা রাশির মধ্যে, ঠিক আছে, 3টা করে মোটামুটি 3টা করে নক্ষত্র পড়ে, সে কোন নক্ষত্রে বসছে এটাও একটা তো এটা নিয়ে আলোচনা করব না, কারণ নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা শেষ করা যাবে না। এই রাশি নিয়েও অনেক লাইফের মধ্যে ম্যাচিং খায়, মিল খায়, ঠিক আছে। নক্ষত্রটা একটা অন্য টপিক আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইবারে তাহলে চলো এবার আমরা দেখে নিই যে কেমন ফল দিবে, ঠিক আছে। আচ্ছা, এ হলো মেষ লগ্নের কুণ্ডলী, আর হচ্ছে রাহু, ঠিক আছে। আর রাহুর দৃষ্টি আমি আবার দিয়ে দিচ্ছি এখানে, এই যে একটা দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, আর এই যে নবম দৃষ্টি। আচ্ছা, একাদশভাবে রাহু থাকবে। তো একাদশভাবে যদি রাহু থাকে, একাদশ নম্বর স্থানে রাহু যদি থাকে না, আপনাদের এই সময় দেখবেন নেম ফেম, ঠিক আছে, নেম ফেম, সোশ্যাল মিডিয়া থেকে নেম ফেম, তারপরে আপনার লাভ পাবেন দ্বিগুণ, ঠিক আছে, লাভ পাবেন ভালো, ঠিক আছে, নেম ফেম লাভ আপনারা ভালো পাবেন, এবং বড় দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। এখান থেকে পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকবে, তুলা রাশির ঘরে। তো তুলা রাশির ঘরে সপ্তম স্থানে রাহু দৃষ্টি দিবে, যারা বিবাহ করেন নাই, আপনাদের কিন্তু বিবাহের যোগ তৈরি করবে রাহু, এবারে আপনাদের কিন্তু বিবাহ করাই দিবে রাহু, কিন্তু বিবাহ করাই দিবে যারা সিঙ্গেল আছেন, ঠিক আছে। রাহু কারণ সপ্তম স্থান থেকে বিবাহ দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ব্যবসায় যদি 20 টাকা ইনকাম করেন, এখন 40 টাকা করবেন, ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি করাবে, ব্যবসায় সাকসেস পাবেন, বড় বড় ডিল পাবেন, ঠিক আছে। লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আপনাদের ভালো থাকবে, ঠিক আছে, কারণ সপ্তম স্থান থেকে লাইফ পার্টনারকেও দেখা হয়, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ব্যবসায় সাকসেস পাবেন এবং বিবাহের যোগ তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সপ্তম দৃষ্টি প্রদান করবে সিংহ রাশির ঘরে, আর আপনাদের লগ্ন তো এক্সপেক্টে পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাবে যেহেতু রাহু দৃষ্টিটা থাকতেছে, এই পঞ্চম ভাবে রাহু দৃষ্টি থাকতেছে, পঞ্চম স্থান থেকে রাহুর দৃষ্টি থাকা মানে
এটা হচ্ছে কিসের হাউস? পঞ্চম আছে ত্রিকোণের হাউস। আর এখান থেকে হঠাৎ ধনের প্রাপ্তি, এখন আপনারা হঠাৎ আপনারা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এখানে কিন্তু, ঠিক আছে? হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, আপনারা লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এখানে, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, প্লেসমেন্ট যদি যে কটা প্লেসমেন্টের যে কথা বললাম, এই কটা প্লেসমেন্ট যদি থাকে তবেই, ঠিক আছে? ভালো জায়গায় প্লেসমেন্ট থাকতে হবে। আর রাহু 12 থেকে নিয়ে 18 ডিগ্রির মধ্যে থাকতে হবে, 10 থেকে নিয়ে 20 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তাহলে রাহুকে পুরা প্রচণ্ড বলবান মানা হবে। কারণ 12 থেকে 18 ডিগ্রি থাকলে সব থেকে স্ট্রং পজিশনে থাকে, ঠিক আছে? এই জন্য ডিগ্রিটা দেখে নেবেন। মনে করেন 1 ডিগ্রি থাকলো, 2 ডিগ্রি থাকলো, 28 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রি থাকলো, তাহলে অতটা আশানুরূপ ফল পাবেন না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এখানে আপনারা কি করবেন? পড়াশোনাতে সাকসেস পাবেন। পড়াশোনায় এখন আপনারা আপনাদের মন বসবে, পড়াশোনাতে আপনারা এখন সাফল্যতা অর্জন করবেন। শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ আমি আগেই বলে দিলাম, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এখান থেকে। এবং যারা বিবাহিত, তাদের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রথম সন্তান, বিশেষ করে পঞ্চম স্থান থেকে প্রথম সন্তান দেখা হয়, তো আপনাদের প্রথম সন্তান শরীর টরীর সব কিছু ভালো থাকবে। আচ্ছা, যারা সিঙ্গেল আছেন তারা মিঙ্গেল হবেন, ঠিক আছে? মানে যদি সোজা কথা বলি, এখানে প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন, প্রেমে সাকসেস পাবেন, ঠিক আছে? কারণ পঞ্চম থেকে প্রেমও দেখা হয়, প্রেমে সাকসেস পাবেন, ভালোবাসায় সাকসেস পাবেন। পেটের যদি কোনো সমস্যা এতদিন থাকে, সেই সমস্যা সব দূর করে দেবে রাহু। হ্যাঁ বন্ধুরা, পেটের যদি কোনো সমস্যা থাকে, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল বা পেটের কোনো সমস্যা যদি থাকে, এই সমস্ত কিছু সমস্যা দূর করে দিবে পজিটিভ রাহুর দৃষ্টিতে, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে দিবে আপনাদের 3য় নম্বর স্থানে দৃষ্টি দিবে তুঙ্গ ক্ষেত্রে, মানে মিথুন রাশির ঘরে, সোজা কথা যদি বলি। তো মিথুন রাশির ঘরে তুঙ্গ ক্ষেত্রে রাহুর পজিটিভ দৃষ্টি দিচ্ছে। তো 3য় নম্বর স্থান থেকে আপনাদের ছোটোখাটো কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে এই মাসে, দেখতে পারবেন। এই মাসে বলতেছে এই বছরে আর কি, এই বছর কি 18 মাসের মধ্যে আর কি, ঠিক আছে? আচ্ছা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবেন আপনারা। আপনাদের ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ডকুমেন্টস নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা দূর হবে, ঠিক আছে? যে কোনো ডকুমেন্টস নিয়ে সমস্যা দূর হবে, ঠিক আছে? শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবেন, সমস্ত কিছু বললাম। কিন্তু যদি নেগেটিভ থাকে রাহু, 11 নম্বর স্থানে কি করবে? আপনার লাভ তো দূরে থাক, কাজ করবেন 18 ঘন্টা, রেজাল্ট পাবেন 2 ঘন্টা 3 ঘন্টার মতন। নেম ফেমে তো দূরে থাক, বদনামি আসবে লাইফের মধ্যে, দেখতে পারবেন আপনাদের লাইফে বদনামি আসবে, ঠিক আছে? বড় দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ঠিক আছে? আচ্ছা, 7ম স্থান থেকে ব্যবসাতে লোকসান খাবেন, ব্যবসার মধ্যে ক্ষতি হবে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কথা কাটাকাটি ঘটবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যবসার মধ্যে তো লোকসান হবেই, তার মধ্যে বিবাহের যোগ তো দূরে থাক, বিবাহের যোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5ম নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে সিংহ রাশির ঘরে। তো 5ম নম্বরের ক্ষেত্রে সেই নেগেটিভ, সন্তানদের যদি সন্তান থাকে, প্রথম সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হবে, প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, ঠিক আছে? কারণ দৃষ্টির ওখানে দিচ্ছে ডাইরেক্টলি। 7ম দৃষ্টি সব থেকে পাওয়ারফুল হয় বন্ধুরা, 180 ডিগ্রি হিট, ঠিক আছে? 7ম দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল হয় কিন্তু, ঠিক আছে? যে কোনো গ্রহরই 7ম দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল হয়। আচ্ছা, শেয়ার মার্কেটে একদম লোকসান হবে, টাকা সব জলে চলে যাবে, ঠিক আছে? শেয়ার মার্কেট, লটারি থেকে আপনারা অনেক ক্ষতি হবেন, এখান থেকে সব টাকা ডুবে যাবে, ঠিক আছে? কোনো লাভ করতে পারবেন না, একদম ডুবাই দেবে সব কিছু, রাখো এখানে সব কাড়িয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা তো গেল, প্রেম ভালোবাসায় ধোঁকা খাবেন যদি প্রেম ভালোবাসা করে থাকেন, যদি কেউ থাকে লাইফ পার্টনার আপনাদের, ঠিক আছে? আপনাদের গার্লফ্রেন্ড থাক বা বয়ফ্রেন্ড থাক, আপনারা ধোঁকা খাবেন এই মাসে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে 3rd নম্বর স্থানে হাতের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে, তারপরে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে যেয়ে কোনো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কথা কাটাকাটি হইতে পারে, খেয়াল রাখবেন, একটু এইটাই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমাদের আত্মা পরমাত্মা দুইটাই কিন্তু হয়, ডান হাত বা হাত দুইটাই হয়, ডান পা বা পা দুইটাই হয়, অমাবস্যা পূর্ণিমা দুইটাই হয়। তো যে লাইফে যে আপনাদের ঘটনা ঘটবে, হয় পজিটিভ না নেগেটিভ, ওই যে বলে দিলাম প্লেসমেন্ট, পজিটিভ থাকলে পজিটিভ, আর নাহলে সেই ঘর রিলেটেড নেগেটিভ, টোটালি নেগেটিভ, প্লাস মাইনাস, ঠিক আছে? যে কোনো দুইটা ঘটনা ঘটবে, যে কোনো গ্রহের ক্ষেত্রে। এটা আমি শুধু রাহু তো বলতেছি আজকে, কারণ আজকে রাহু আলোচনা, এর পরবর্তীতে সব কিছু আস্তে আস্তে নিয়ে আসবো আমি। তো যেটাই হোক, নেগেটিভ অথবা পজিটিভ। আচ্ছা, মেষ লগ্ন তাহলে ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলেন। চলো এবার আমরা দেখে নিই বৃষ লগ্নের ক্ষেত্রে কেমন ফল দিবে। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বৃষ লগ্নের কুণ্ডলী। তো বৃষ লগ্নের কুণ্ডলী আমি একটু করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে বৃষ লগ্নের কুণ্ডলী, আর এই হচ্ছে রাহু, বৃষ লগ্নের কুণ্ডলী রাহু। তো বৃষ লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে আপনাদের 10ম নম্বর স্থানে, বৃষ লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে 10ম নম্বর স্থানে। সেম টু সেম, এখান থেকে প্রথমে
তো বিশ্বলগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে 10 নম্বর স্থানে। তো আপনাদের কামের মধ্যে কর্মক্ষেত্রে এখন আপনারা কর্মে পদোন্নতি হবে, কর্মে স্যাটিসফ্যাকশন হবে, কর্মে আপনার পদোন্নতি করবেন, কর্মে সাকসেস পাবেন। কর্মে যদি আপনারা এখন 20,000 টাকা কোনো মাইনা চাকরি করেন, সেক্ষেত্রে আপনাদের 40,000 টাকা হয়ে যাবে, ডবল করে দিবে রাহু। হ্যাঁ আর বন্ধুরা, রাহু বাড়ায় দেয় যে কোনো জিনিসটাকে, সেটা আপনার ডিগ্রির উপর নির্ভর করবে, কিরকম প্লেসমেন্টে আছে রাহু, কতটা পাওয়ারফুল আছে সেই ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু এখন রেজাল্টটা দিবে। ঠিক আছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদের তো পদোন্নতি দিবেই। ঠিক আছে, কর্মে স্যালারি বাড়ায় দিবে, স্যালারি যদি কম থাকে সেই স্যালারিটাকে বাড়ায় দিবে, বেতন আপনারা বেশি পাবেন, প্রমোশন হবে, যদি সোজা কথা বলি প্রমোশন হবে আপনাদের। ঠিক আছে, এখান থেকে বন্ধুরা পঞ্চম দৃষ্টি দিবে আপনাদের, এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে পঞ্চম দৃষ্টি দিবে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে যেহেতু পঞ্চম দৃষ্টি দিচ্ছে রাহুর, তো ষষ্ঠ ঘরে যেহেতু পঞ্চম দৃষ্টি রাহু দিচ্ছে, ঠিক আছে ভালো করে শুনবেন, ষষ্ঠ ঘরে যেহেতু দিচ্ছে, রোগ ঋণ শত্রু থেকে আপনারা এখন বিজয় প্রাপ্ত করবেন, রোগ ঋণ শত্রু থেকে আপনারা এখন মুক্তি লাভ করবেন। যে কোনো কম্পিটিশনে আপনারা, যে কোনো কম্পিটিশন, সেটা আইএএস আইপিএস হোক না কেন, ঠিক আছে ইউপিএসসির এক্সাম হোক না কেন, সমস্ত দিকে কম্পিটিশনে আপনারা সাকসেস পাবেন, লাভ হবে এখান থেকে আপনাদের। ঠিক আছে, আচ্ছা তারপরে রোগ ঋণ শত্রু সমস্ত কিছু থেকে আপনাদেরকে বিজয় প্রাপ্ত করবেন, মামলা মকদ্দমা এবার জয় লাভ করবেন। যদি কোনো মানে কোর্ট কেস চলতে থাকে, সেই সমস্ত কিছুতে আপনারা বিজয় প্রাপ্ত করবেন, জয়ী হবেন, জয়ী করে দিবে কিন্তু বন্ধুরা রাহু আপনাদেরকে। ঠিক আছে, এই হলো রাহু ষষ্ঠ ঘর রিলেটেড পজিটিভ রেজাল্ট দিবে। আচ্ছা এবার সপ্তম ঘর, এই সিংহ রাশি ঘরে দৃষ্টি দিবে সপ্তম দৃষ্টি। তো সপ্তম দৃষ্টি সিংহ রাশি ঘরে দিচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে 4র্থ নম্বর স্থানে। তো মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জমি জায়গা গাড়ি বাড়ি সুখ সুবিধা এই সমস্ত কিছু আপনারা পাবেন, নতুন গাড়ি কিনতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, ঠিক আছে নতুন ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি করতে পারেন, ঠিক আছে গাড়ি কিনতে পারেন, এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। ঠিক আছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো রাখবে। আচ্ছা এরপরে আপনাদেরকে এই যে নবম দৃষ্টি দিচ্ছে, কারণ রাহুর 5, 7, 9 3টা দৃষ্টি থাকে, তো রাহু এখান থেকে নবম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে। আপনাদের ব্যাংক একদম ফুলে ফেপে উঠবে টাকাতে, যদি থাকে 2 টাকা হয়ে যাবে 5 টাকা। ঠিক আছে, কারণ রাহু একদম ভরায় দিবে বন্ধুরা আপনাদেরকে। ঠিক আছে, টাকা একদম ফুলায় ফাপায় দিবে রাহু একদম। ঠিক আছে, পজিটিভ রাহুজির কথা বলতেছি, যদি পজিটিভ থাকে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট একদম ফুলায় ফাপায় দিবে, টাকা ভালো থাকবে, কথাবার্তা আপনারা এখন ভ্যালু দিবে মানুষ। এতদিন যদি কোনো আপনার কথাবার্তা খুব পাত্তা না দিয়ে থাকে না, এখন পাত্তা দিবে, আপনার কথাবার্তা মানুষ শুনবে, এখন ভ্যালু দিবে। ঠিক আছে, কেয়ার করবে। এ হলো পজিটিভ। আর নেগেটিভে যদি কথা বলি, কর্মক্ষেত্রে বদনাম হবে, কর্ম চলে যেতে পারে, কর্ম পরিবর্তন হবে, ঘন ঘন কর্ম চলে যাবে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের মধ্যে বদনাম আসতে পারে, এই সমস্ত কিছু কর্মক্ষেত্রে আসবে। আচ্ছা ষষ্ঠ ঘরের ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতে আপনারা ঘিরে যাবেন, এখন রোগ ঋণ শত্রুতে ঘিরে যাবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ছোটাঘাট লাগতে পারে, সাবধানে থাকবেন, যদি নেগেটিভ থাকে কুণ্ডলিতে দেখে নেবেন একটু। ঠিক আছে, আচ্ছা 4র্থ নম্বর স্থানে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে, মার শরীরের মধ্যে হিট করবে, মার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময়, খেয়াল রাখবেন বন্ধুরা। আচ্ছা তারপরে জমি জায়গা গাড়ি বাড়ি এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখবেন বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা 2য় নম্বর স্থানে অর্থ কর্পূরের মতন খরচা হবে এখন বন্ধুরা, কোথায় যে অর্থ খরচা হবে নিজেরা বুঝতে পারবেন না, অ্যাকাউন্টের টাকা একদম সব খালি হয়ে যাবে, খালি করে দিবে রাহু আপনাদের এখন যদি নেগেটিভ থাকে। ঠিক আছে, আর লাস্টে বন্ধুরা আপনাদেরকে রেমেডিস বলবো, 3টে এমন ব্রহ্মাস্ত্র উপায় বলবো না, দেখবেন করবেন, লাইফে অনেকটা ভালো থাকবেন। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। আচ্ছা ভিডিওটা কিন্তু লং হবে, আমি আগে বলে দিচ্ছি, কারণ এতগুলো আমি জিনিস কভার করবো, লং তো হবেই, তাছাড়া কিছু করার নাই। আচ্ছা দেখো, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা সব খালি করে দিবে, কথাবার্তার আপনাদের কোনো ভ্যালু থাকবে না, এখন মানুষের পাত্তা দিবে না, এরকম ব্যাপার থাকবে। আচ্ছা তো বৃষলগ্ন আমরা ক্লিয়ার করলাম, এবার আমরা যাব মিথুন লগ্নের ক্ষেত্রে। যখন আমরা মিথুন লগ্নে যাব, এই হলো আমাদের মিথুন লগ্ন। ঠিক আছে, এই মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু কোথায় আছে প্লেসমেন্ট আগে আমরা দেখে নিই কেমন থাকতেছে। এ হলো মিথুন লগ্ন, ঠিক আছে, আর রাহু থাকতেছে এই সেম টু সেম জায়গাতে। তো মিথুন লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে আপনাদের 9ম নম্বর স্থানে। তো 9ম নম্বর স্থানে রাহু থাকতেছে, যদি ভালো থাকে রাহু, তাহলে কি করবে আপনাদের সময়, আপনাদের বিদেশ যাত্রা একদম পাক্কা, বিদেশ ট্যুর একদম পাক্কা ধরে রাখো। ধার্মিক জায়গাতে আপনারা এখন ভ্রমণ করবেন, ধার্মিক জায়গাতে ভ্রমণ করবেন, পিতার থেকে সাপোর্ট পাবেন, পিতার থেকে ভালোবাসা পাবেন। ঠিক আছে, ভাগ্যের এতদিন বলতেছেন না ভাগ্য সাথ দিচ্ছে না, ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনাদের, এখন ভাগ্যের সাপোর্ট পাবেন, এখন আপনারা ভাগ্যের পরিবর্তন আসবে আপনাদের লাইফে বন্ধুরা। এখন দেখতে পারবেন আপনাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে, রাহু ঘুরাই দিবে কিন্তু আপনাদের, রাহু এখন আপনাদের ভাগ্যের চাকা ঘুরাই দিবে বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে পঞ্চম দৃষ্টি, সরি এটা একটু হয়ে গেল, 1 মিনিট ওয়েট বন্ধুরা।
তো বন্ধুরা দেখো, আপনাদের নবম নম্বরের স্থানে রাহু আছে, ঠিক আছে, নবম নম্বর স্থানে থাকতেছে মিথুন লগ্নের ক্ষেত্রে, নবম নম্বর স্থানে রাহু থাকতেছে। তো বন্ধুরা নবম নম্বর স্থানে রাহু থাকে আপনাদের কি করবে এখন, আপনাদের দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। ভাগ্য এতদিন সাথ দিচ্ছিল না, এখন আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যর পরিবর্তন ঘটবে, ঠিক আছে, ভাগ্যের সাপোর্ট পাবেন, ঠিক আছে, লাক, ঠিক আছে, লাক আপনাদের এখন সাথ দিবে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিতার থেকে সাপোর্ট পাবেন, বাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, বাবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার থেকে সাপোর্ট পাবেন। তারপরে বিদেশ সেটেলমেন্ট পাক্কা, বিদেশ যাত্রা পাক্কা করে দেবে রাহু এখান থেকে, আপনাদের বিদেশে নিয়ে যাবে, বিদেশ ট্যুর করাবে, ঠিক আছে। কোনো ধার্মিক স্থানে মঠ মন্দিরে আপনারা এখন ভ্রমণ করতে যাবেন এই সময়, আপনারা এই 18 মাস, ঠিক আছে, 18 মাসের মধ্যে ভ্রমণ করাবে রাহু, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের তৃতীয় সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যারা বিবাহিত আছেন তৃতীয় সন্তান যদি থাকে, তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তৃতীয় সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধার্মিক স্থানে যাবেন, এগুলো সব কিছু বললামই, ঠিক আছে। আর পঞ্চম দৃষ্টি দিচ্ছে তুলা রাশির ঘরে, মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম রাশির ঘর হচ্ছে তুলা রাশি। তো আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে বন্ধুরা, এখানে হঠাৎ আর্থিক অর্থপ্রাপ্তির যোগ, লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের এখানে। তার একে তো পঞ্চম হঠাৎ ধনপ্রাপ্তির যোগ, প্লাস 9 নম্বর স্থানে রাহু বসে আছে, অর্থাৎ ভাগ্য সাপোর্ট পাবেন, অর্থাৎ ধন বৃদ্ধি হবে, ঠিক আছে, লাখও সাপোর্ট দিবে। আর এদিকে ধনপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, প্রেম ভালোবাসা সাকসেস পাবেন, ঠিক আছে, প্রেম ভালোবাসায় আপনারা এখন সাকসেস পাবেন বন্ধুরা, ঠিক আছে, প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন। পেটের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে, রাহু একদম পেটের সমস্যা দূর করে দিবে, ঠিক আছে। আপনাদের প্রথম সন্তান ভালো থাকবে, প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে, প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে আপনাদের এখন বলে দিলাম, পড়াশোনাতে ভালো করবেন, পড়াশোনাতে মন বসবে, পড়াশোনাতে আপনারা এখন উন্নতি করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের তৃতীয় নম্বর স্থানে রাহুর দৃষ্টি থাকতেছে, মানে সিংহ রাশির ঘরে। তো তৃতীয় নম্বর স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে, আপনাদের ছোটোখাটো ভ্রমণ করাবে এখন এই সময় রাহু, ঠিক আছে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনাদের এখন করাবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ডকুমেন্টস নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর করাবে রাহু এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, লগ্নের মধ্যে রাহু দিচ্ছে, আপনাদের এখন মাল্টি ট্যালেন্টেড করে দেবে বন্ধুরা, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড করাই দিবে, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কৌশল এখন আপনাদেরকে রাহু দিবে, গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা, ছলনা, কপট সমস্ত কিছু রাহু আপনারা এখন দিবে। এখন আপনারা চিন্তা করবেন, আমাকে অনেক বড় হইতে হবে, আমাকে অনেক বড় কিছু করতে হবে লাইফে, আমি অ্যাচিভ করতে চাই, ডিজায়ার, ঊর্জা, এনার্জি কোনো কমতি থাকবে না রাহুর এখন বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, ইমিউনিটি পাওয়ার স্ট্রং করবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে রাহু এখন আপনাদেরকে, ঠিক আছে। আজ নেগেটিভের কথা বলি, 9 নম্বর স্থানে রাহু নেগেটিভ থাকলে পরে আপনাদের ভাগ্যটা একদম পুরো চপট হয়ে যাবে, কোনো রকম যেন ভাগ্যের সাপোর্ট পাবেন না, কোনো রকমভাবে যেন ভাগ্য আপনাদেরকে সাপোর্টই করবে না, এরকম হবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, আপনার তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, এই সময় হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের হায়ার এডুকেশনে বাধা উৎপন্ন করবে, ঠিক আছে, বিদেশ যাত্রা তো দূরে থাক, হায়ার এডুকেশনে বাধা উৎপন্ন করবে, ঠিক আছে। নাস্তিক করে দেবে আপনাদের, এখন কোনো ধর্মকর্ম ভালো লাগবে না, ঠিক আছে, কোনো ঠাকুর দেবতার উপরে মন বসবে না, একদম নাস্তিক হয়ে যাবেন, বিশ্বাস হারিয়ে যাবে না, হারাই দিবে ঠাকুর দেবতার উপর থেকে রাহু এখন, ঠিক আছে, নাস্তিক করে দেয় রাহু, ঠিক আছে, এইসব হচ্ছে রাহুর ক্যারেক্টারিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের পঞ্চমের রিলেটেড প্রথম সন্তানকে নিয়ে আর সমস্যা থাকবে, প্রথম সন্তান শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, লাভ ম্যারেজের মানে প্রেম ভালোবাসায় ধোঁকা খাবেন, পড়াশোনাতে মন বসবে না, পড়াশোনা নিয়ে চিন্তিত থাকবেন, ঠিক আছে, পড়াশোনাতে মন বসবে না, পেটের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এই সমস্ত রোগ ব্যাধি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পড়াশোনা, রোগ ব্যাধি তো বললামই গেল। আচ্ছা, এরপরে 3rd নাম্বার হাউসের দৃষ্টি দিবে, হাতের মধ্যে চোটাঘাত লাগতে পারে, বিশেষ করে ডান হাতের দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে ডান হাতে কোনো চোটাঘাত লাগতে পারে বন্ধুরা, ঠিক আছে, ডান হাতে কোনো চোটাঘাত লাগতে পারে, ঠিক আছে। আর আপনাদের ডকুমেন্টস হারাই যেতে পারে, ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা আসতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে, ঠিক আছে। লগ্নের মধ্যে দৃষ্টি দিচ্ছে, আপনাদের লগ্নের দৃষ্টি দিচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ করবে, ইমিউনিটি পাওয়ারকে একদম দুর্বল করে দিবে, ঠিক আছে, শরীর স্বাস্থ্য খারাপ করবে, ইমিউনিটি পাওয়ার দুর্বল করে দিবে, এই সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা এখন, ঠিক আছে, এই হলো নেগেটিভ। আচ্ছা বন্ধুরা, এবার চলো আমরা এবার যাওয়া যাক কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু কেমন রেজাল্ট প্রদান করবে। তো বন্ধুরা দেখো, কর্কট লগ্নের ক্ষেত্রে, কর্কট লগ্ন এই হচ্ছে কর্কট লগ্ন এই হচ্ছে রাহু এখানে প্লেসমেন্ট থাকলো, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু হচ্ছে অষ্টমে থাকবে, ঠিক আছে। কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু অষ্টমে থাকবে। তো অষ্টম স্থান থেকে কি দেখা হয়, এখান থেকে এটা হচ্ছে রিসার্চের হাউস, এটা হচ্ছে হিস্টোরি, রিসার্চ, গুপ্ত গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা। এটা হচ্ছে আবার মৃত্যুর স্থান, ঠিক আছে। এটা হচ্ছে আবার আয়ুর স্থান। তো আয়ুর স্থানে রাহু যাচ্ছে, তাই না? তো এখন কী হবে, যদি রাহু পজিটিভ থাকে তাহলে আপনারা দেখবেন রিসার্চে আপনার এখন হিস্টোরি ভালো লাগবে, কোনো গভীর বিষয়ে ডিপে যায় আপনারা এখন ডিপে গিয়ে নলেজ নেবেন, ঠিক আছে। হিস্টোরি ভালো লাগবে, রিসার্চ ভালো লাগবে, রহস্য ভালো লাগবে, ঠিক আছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে এখন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনাদের রাহু দৃষ্টি দিবে এইখানে, সরি 1 মিনিট। বন্ধুরা এই যে রাহুর দৃষ্টি দেখে নাও, রাহুর এই যে সেম একই দৃষ্টি, যে পঞ্চম, আর এই যে হলো সপ্তম, আর এই যে হলো নবম, 3টা দৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কর্কট লগ্নে এক্সপেক্টে আপনাদের 4র্থ নম্বর স্থানে রাহুর পঞ্চম দৃষ্টি আসতেছে, ঠিক আছে। তো 4র্থ নম্বর স্থানে রাহুর পঞ্চম দৃষ্টি আসতেছে। তো এই সময় আপনাদের মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গাড়ি বাড়ি জমি জায়গা আপনারা কিনতে পারেন, এদিকে বৃদ্ধি করাবে রাহু। আপনাদের এখন গাড়ি কিনতে পারেন বা জমি কিনতে পারেন বা কোনো ফ্ল্যাট কিনতে পারেন, এই সমস্ত দিক থেকে আপনাদের এখন বৃদ্ধি করাবে রাহু, ঠিক আছে। পজিটিভ রাহু যদি থাকে তাহলে বৃদ্ধি করাবে, ঠিক আছে। সুখ পাবেন এই সময়, আপনার সুখের স্থান এটা না, সুখও পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2য় নম্বর স্থানে রাহু দৃষ্টি থাকতেছে, সপ্তম দৃষ্টি। এই দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল, কারণ এটা সপ্তম দৃষ্টি, তো 180 ডিগ্রির হিট, সপ্তম দৃষ্টি সব থেকে বেশি পাওয়ারফুল থাকে। তো সপ্তম দৃষ্টি যেহেতু রাহু 2য় নম্বর স্থানে দিচ্ছে, যদি ভালো রাহু থাকে, পজিটিভ থাকে, তাহলে আপনাদের অ্যাকাউন্ট একদম টাকা একদম ফুলে ফেপে উঠবে অ্যাকাউন্টে, ঠিক আছে। অ্যাকাউন্টে টাকা একদম ফুলে ফেপে উঠবে, আপনার কথার দাম দিবে, কথার ভ্যালু থাকবে এখন আপনার, যেটা বলবেন মানুষের শুনবে। এখন যদি কোনো কথার দাম না দিয়ে থাকে আপনাদের না, এখন থেকে দেখবেন আপনাদের কথার দাম দিবে মানুষ, এখন দাম দিবে আপনাদের কথায়, কথার ভ্যালু থাকবে আপনার একটা এখন, ঠিক আছে। আচ্ছা, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। তো দ্বাদশে দৃষ্টি দিচ্ছে আপনাদের খরচাকে নিয়ন্ত্রণে রাখবে রাহু, খরচাকে নিয়ন্ত্রণে রাখবে, হসপিটাল থেকে আপনাদেরকে বাঁচাবে, হসপিটালাইজেশন জেল যাত্রা থেকে আপনাদেরকে বাঁচাবে, হসপিটালাইজেশন থেকে বাঁচাবে, ইনভেস্টমেন্ট করাবে ভালো, রাহু ভালো ইনভেস্টমেন্ট করাবে, সেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে। ভালো জায়গাতে রাহু টাকা আপনার ইনভেস্টমেন্ট করাবে, খরচকে নিয়ন্ত্রণ করাবে রাহু আপনাদেরকে, হসপিটালাইজেশন থেকে বাঁচাবে, জেল যাত্রা থেকে আপনাদেরকে রাহু বাঁচাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি নেগেটিভ থাকে এই রাহু, যদি এই যে এখানে যদি আবার নেগেটিভ যদি থাকে, ঠিক আছে, রাহু যদি অষ্টমে নেগেটিভ থাকে, রহস্যজনকভাবে আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটতে পারে, আপনাদের জীবনে রহস্যজনকভাবে কোনো ঘটনা ঘটতে পারে, সাবধানে থাকবেন। মৃত্যুতুল্য কষ্ট আপনাদের লাইফে আসতে পারে, সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে। কারণ এটা মৃত্যুর স্থানও কিন্তু আবার ব্ল্যাক ম্যাজিক তন্ত্র দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, 4র্থ নম্বর দৃষ্টি দিচ্ছে, মার শরীর স্বাস্থ্য খারাপ করবে, ঠিক আছে। গাড়ি বাড়ি জমি জায়গা এই সমস্ত দিক থেকে মাইনাস হইতে পারে, এই সমস্ত জায়গা বা এদিকে ক্ষতিগ্রস্ত হইতে পারেন, খেয়াল রাখবেন। 2য় নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে রাহু, সপ্তম দৃষ্টি। হঠাৎ করে দেখবেন অর্থ কোথায় যেন কপ্পরের মতন খরচা হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাকা অর্থ ব্যাংক ব্যালেন্স একদম পুরো জিরো করে দিবে, খালি করে দিবে, ঠিক আছে। কথাবার্তার দাম দিবে না মানুষ আপনাদের এখন এই সময়। দ্বাদশে দৃষ্টি দিবে, খরচ বৃদ্ধি করবে, খরচ বাড়ায় দিবে, ইনভেস্টমেন্ট করাবে ঠিকই, কিন্তু ভুল জায়গায় টাকা ডুবে যাবে ইনভেস্টমেন্টে, খেয়াল রাখবেন। আচ্ছা, জেল যাত্রা, ঠিক আছে, হসপিটালাইজেশন, এদিকে কিন্তু সমস্যা আসতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে চলুন দেখে নেওয়া যাক সিংহ লগ্নের কুণ্ডলিতে রাহুর ফল। সিংহ লগ্নের কুণ্ডলিতে রাহু কেমন ফল দিবে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে এই হচ্ছে সিংহ লগ্ন, এই হচ্ছে সিংহ লগ্ন, আর এই হচ্ছে রাহু, ঠিক আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে আপনাদের সপ্তম ভাবে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে সপ্তম ভাবে। আপনাদের কিন্তু এখন দেখবেন যদি পজিটিভ রাহু থাকে, আমি বারবার বলতেছি, যদি পজিটিভ রাহু থাকে তাহলে কিন্তু আপনাদের এখন ব্যবসায় বড় বড় ডিল পাবেন, ব্যবসাতে লাভবান হবেন, 2 টাকার জিনিস 5 টাকা বিক্রি করতে পারবেন, ঠিক আছে। প্রফিট কয়েক গুণ বাড়াই দিবে রাহু, ঠিক আছে। লাইফ পার্টনার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। আপনাদের দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনাদের দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি, এই হচ্ছে রাহুর দৃষ্টি। রাহুর দৃষ্টি দিবে আপনাদের এখান থেকে 3য় নম্বর স্থানে। 3য় নম্বর স্থানে রাহুর দৃষ্টি থাকবে, আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে, ছোটোখাটো ভ্রমণ করবেন, ঠিক আছে। ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা দূর করবে, ঠিক আছে।
ইচ্ছা শক্তি বৃদ্ধি করাবে। আচ্ছা, এখান থেকে রাহু দৃষ্টি দেবে লগ্নের মধ্যে, মাল্টি ট্যালেন্টেড করাবে আপনাদেরকে, ডিজায়ারের ভরপুর থাকবে, এখন এখন আপনাদেরকে ভরপুর করাই দিবে। ছলনা কপট সব কিছু আপনারা এখন ট্যালেন্ট পাবেন, কায়দা কৌশল সব কিছু পাবেন এখন আপনারা। ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে রাহু এখন আপনাদেরকে, ঠিক আছে। ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো রাখবে। আচ্ছা, এখান থেকে রাহুর দৃষ্টি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একাদশভাবে, হঠাৎ ধনের প্রাপ্তি, বড় 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 লাভ পাবেন, ঠিক আছে। নেম ফেম আপনাদের একদম সুনাম দুর্দান্ত হবে, নেম ফেম সুনাম পাবেন। কাজ করবেন 2 ঘন্টা, রেজাল্ট পাবেন 12 ঘন্টা 13 ঘন্টার, এখন আপনাকে রাহু দিবে। তুঙ্গ ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে। 11 নম্বর স্থানে, 11 স্থানে কি লাভের স্থান, তো লাভ তো আপনাদের করাবেই করাবে, যে কোনো লাভ পাবেন, সেটা আর্থিক হোক বা কোনো গিফট হোক, যে কোনো জিনিসের লাভ আপনারা এখন ভালো পাবেন লাইফে, ঠিক আছে। যে কোনো জিনিসের লাভ আপনারা এখন লাইফে ভালো পাবেন, ঠিক আছে। আর যদি নেগেটিভ থাকে, যদি নেগেটিভ থাকে এখানে, ঠিক আছে, যদি নেগেটিভ থাকে তাহলে ব্যবসায় আপনারা এখন ডুবে যাবে, ব্যবসায় লোকসান খাবেন, ব্যবসায় লস হবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, লাইফ পার্টনারকে নিয়ে সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। আপনাদের দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, খারাপ হইতে পারে, ঠিক আছে। শরীর, কারণ সপ্তম স্থান থেকে দ্বিতীয় সন্তান দেখা হয়, তো দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হইতে পারে, খেয়াল রাখবেন বন্ধুরা, ঠিক আছে। দ্বিতীয় সন্তানকে নিয়ে, আপনার 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 স্পাউসকে নিয়ে, আপনার লাইফ পার্টনারকে নিয়ে একটু কেয়ার করবেন, একটু যত্ন নেবেন, ঠিক আছে। একটু দেখবেন কেমন কেমন কাটতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্যবসাতে বললামই, ব্যবসায় লস করে দিবে। আচ্ছা, এই যে আবার সেই 3 নম্বর স্থানে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। থার্ড হাউসে যদি নেগেটিভ রাহুর দৃষ্টি থাকে তাহলে কি করবে, থার্ড হাউসে যদি নেগেটিভ রাহুর দৃষ্টি থাকে তাহলে আপনার ডকুমেন্টস হারায় যাবে, ডকুমেন্টস নিয়ে সমস্যা থাকবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনার ডান হাতের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন। ডান হাত, বিশেষ করে ডান হাতের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আর ছোটোখাটো ভ্রমণের সময় কোনো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন, যত্ন নেবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের 11 নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে, তো এই 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 18 মাসের মধ্যে, ঠিক আছে, খেয়াল রাখবেন, কোনো বদনাম আসতে পারে, কিন্তু কোনো বদনাম আসতে পারে, কোনো দুর্নাম আসতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। কোনো বদনাম দুর্নাম আসতে পারে। আর লাভ তো দূরে থাক, কাজ করবেন 12-13 ঘন্টা, রেজাল্ট দেবে 1-2-3 ঘন্টার, এরকম হবে ব্যাপারটা, ঠিক আছে। এই যে এখানে দৃষ্টি দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, কোথায় গেল, এই যে, ঠিক আছে, 11 নম্বর স্থানে। আচ্ছা, লগ্নের মধ্যেও দৃষ্টি দিচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, ইমিউনিটি পাওয়ার স্ট্রং তো দূরে থাক, শরীর স্বাস্থ্য খারাপ করবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন বন্ধুরা যাওয়া যাক কন্যা লগ্নের ক্ষেত্রে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে এই হচ্ছে কন্যা লগ্ন, ওয়েট 1 মিনিট, এই হচ্ছে কন্যা লগ্ন, আমি একবার ভালো করে করে দিচ্ছি। এই হচ্ছে কন্যা লগ্ন, আর এই হচ্ছে রাহু এখানে থাকতেছে, ঠিক আছে। কন্যা লগ্নে রাহু থাকতেছে এখানে। আচ্ছা, তো কন্যা লগ্নের ক্ষেত্রে বন্ধুরা রাহু দেখো, কন্যা লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে ষষ্ঠ, এই যে আমি কোথায় গেল 1 মিনিট, এই যে কন্যা লগ্ন, আর এই রাহু থাকতেছে এই যে ষষ্ঠ স্থানে, ঠিক আছে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে বন্ধুরা ষষ্ঠ স্থানে, তো কন্যা লগ্নের ক্ষেত্রে রাহু ষষ্ঠ স্থানে থাকতেছে, ঠিক আছে। এখন আপনারা যে কোনো কম্পিটিশনে সাকসেস পাবেন, কোনো ইউপিএসসি যদি এক্সাম দিতে চান, বা যে কোনো রকম কোনো কম্পিটিশন রিলেটেড যে কোনো হতে পারে, কোনো জবের জন্য, কোনো এক্সামের জন্য, সে সমস্ত কম্পিটিশনে আপনারা সাকসেস পাবেন। রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে দূরে করবে, ঠিক আছে। রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে দূরে করবে, ঠিক আছে। বা কোনো কোর্ট কেস যদি চলে, সেখানে আপনারা বিজয় লাভ করবেন, বিজয় হবেন, জয়ী হবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে এখান থেকে দৃষ্টি দিচ্ছে, রাহু দৃষ্টি দিচ্ছে 2 নম্বর স্থানে। তো 2 নম্বর স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে টাকা পয়সা একদম ফুলে ফেপে উঠবে এই সময়, দেখতে পারবেন, ঠিক আছে। কথাবার্তায় ভ্যালু দেবে আপনাদের এখন কথাবার্তায় ভ্যালু থাকবে একটা অন্যরকম, ঠিক আছে। এতদিন যদি কথাবার্তায় ভ্যালু মানে না থাকে, এখন থেকে ভ্যালু থাকবে, ঠিক আছে। কথাবার্তা শুনবে এখন আপনাদের কথাবার্তা মানুষে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের, এই যে দেখতেছেন 12 নম্বর স্থানে, ঠিক আছে। 12 নম্বর স্থানে রাহু দৃষ্টি থাকতেছে, তো আপনাদের ইনভেস্টমেন্ট ভালো করাবে এখন,
বিদেশ যাত্রা কনফার্ম, বিদেশ যাত্রা করাই দিবে রাহু এখান থেকে, ঠিক আছে। হসপিটালাইজেশন, জেল যাত্রা থেকে আপনাদেরকে দূরে রাখবে, এদিক থেকে বাঁচাবে। খরচাকে নিয়ন্ত্রণ রাখবে রাহু এখন, খরচা উল্টাপাল্টা জায়গাতে খরচা করাবে না, ঠিক আছে, ভালো জায়গাতে খরচা করাবে। ওই জন্য বললাম ইনভেস্টমেন্ট, ভালো ইনভেস্টমেন্ট করাই দিবে রাহু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের দৃষ্টি দিচ্ছে 10 নম্বর স্থানে। তো কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, কর্মে সাকসেস পাবেন, কর্মক্ষেত্রে নেম ফেম পাবেন, ঠিক আছে, কর্মক্ষেত্রে নেম ফেম পাবেন, এদিকে এই সমস্ত কিছু রাহু করাবে, ঠিক আছে। স্যালারি যদি 20,000 টাকা থাকে সেটাকে 40,000 টাকা করে দিবে রাহু, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহু যদি নেগেটিভ থাকে, 6 নম্বর যদি নেগেটিভ রাহু থাকে, রোগ ঋণ শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনার সাথে কেউ ষড়যন্ত্র করতে পারে, ঠিক আছে, আপনার সাথে কেউ ষড়যন্ত্র করতে পারে, খেয়াল রাখবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোটাঘাত ঘটতে পারে, খেয়াল রাখবেন, কারণ 6ষ্ঠ স্থানে আছে রাহু, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোর্টকে যদি কোনো রকম কেস ফেস যদি চলতে থাকে, সে সমস্ত কিছুতে আপনারা কিন্তু সহজে বেরোতে পারবেন না এখন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি এই 2 নম্বর স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে, অ্যাকাউন্টের টাকা একদম কোপরের মতন খরচা করে দিবে, কোথায় যে টাকা খরচা হচ্ছে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে, ধন একদম ফাঁকা করে দিবে অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এরপরে এই যে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে, তো হসপিটালাইজেশন হইতে পারে, এমন কোনো একটা কিছু হলো যার জন্য আপনাকে হসপিটালে দৌড়াদৌড়ি হসপিটালের চক্কর লাগাইতে হইতে পারে এই সময়, ঠিক আছে। জেল যাত্রা হইতে পারে, ঠিক আছে। কোপ্পরের মতন টাকা খরচা হবে, প্রচুর টাকা খরচা হবে, এখন খরচা করে দিবে রাহু, ঠিক আছে, ভুলভাল জায়গাতে খরচা করে দিবে। আচ্ছা, ভুল ইনভেস্টমেন্ট করাবে, টাকা ডুবে যেতে পারে, খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আপনাদের এই 10ম নম্বর স্থানে যদি নেগেটিভ রাহুর দৃষ্টি থাকে, তাহলে কি করবে? কর্মক্ষেত্রে বদনামি, কর্ম চলে যেতে পারে, কর্ম চলে যেতে পারে, ঠিক আছে, কর্ম চলে যেতে পারে, এদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন বন্ধুরা আমরা আলোচনা করি তুলা লগ্নের ক্ষেত্রে কেমন ফল দেবে। এ হচ্ছে তুলা লগ্ন। তো তুলা লগ্নের ক্ষেত্রে এই যে আমি দেখাই দিচ্ছি তুলা লগ্ন, আর এই যে রাহু এখানে আছে, তুলা লগ্নের ক্ষেত্রে রাহু পঞ্চমে থাকতেছে, ঠিক আছে। তো বন্ধুরা তুলা লগ্নের ক্ষেত্রে রাহু পঞ্চমে থাকতেছে, তো তুলা লগ্নের ক্ষেত্রে রাহু পঞ্চমে থাকে আপনাদের কি করবে, এখন হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি করবে, বন্ধুরা রাহু এখন আপনাদের, ঠিক আছে, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি করবে। শেয়ার মার্কেট হোক বা লটারি থেকে হোক মুনাফা অর্জন করতে পারবেন, টাকা হঠাৎ অর্থ প্রদান করবে রাহু, আপনাদেরকে দিবে এখন, ঠিক আছে। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনা আপনাদের এখন ভালো থাকবে, ঠিক আছে, আপনাদের পড়াশোনা ভালো থাকবে। যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্টদের পড়াশোনা এখন ভালো হবে, পড়াশোনায় মন বসবে, পড়াশোনায় সাকসেস পাবেন, আপনাদের প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন। সিঙ্গেল থাকলে মিঙ্গেল করবে, মানে আর কি নতুন প্রেমের অপরচুনিটি আসবে জীবনে, ঠিক আছে, প্রেম ভালোবাসায় সাকসেস পাবেন। পেটে যদি কোনো সমস্যা থাকে এতদিন, সেই পেটের সমস্যাকে রাহু দূর করবে, ঠিক আছে, পেটের সমস্যাকে রাহু দূর করবে, কেমন। আর বললামই প্রথম সন্তান, যেহেতু এটা পঞ্চম স্থান থেকে প্রথম সন্তান দেখা হয়, যারা বিবাহিত আছেন তাদের প্রথম সন্তান শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওকে। আর টাকা পয়সা তো বললাম, সে হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি করতেছে। আচ্ছা, গেল। এবারে রাহুর দৃষ্টি আপনাদের এখান থেকে 1 মিনিট, সরি, এটা কাটিয়ে দিই। এই যে রাহুর দৃষ্টি থাকবে লগ্নের মধ্যে, তো লগ্নে রাহুর দৃষ্টি থাকতেছে, তো লগ্নে যেহেতু রাহুর দৃষ্টি থাকতেছে, তাহলে কি করবে, আপনাদের এখন মাল্টি ট্যালেন্ট করাবে, নতুন নতুন কৌশল, নতুন নতুন আইডিয়া আপনাদেরকে রাহু এখন দিবে, ঠিক আছে। ট্যালেন্ট, ঊর্জা, এনার্জি কোনো কমতি থাকবে না। আপনাদের এখন জীবনে বড় কিছু চাই, বড় কিছু করতে হবে, আপনাদের এরকম একটা থিঙ্কিং প্রসেস আসবে আপনাদের এখন, ঠিক আছে, রাহু দিবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো রাখবে, ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করাবে রাহু এখন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে রাহু সপ্তম দৃষ্টি সিংহ রাশি হয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে। তো লাভ পাবেন আপনারা, একে তো পঞ্চমে থাকতেছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, তো কি বলবো আর, প্রচুর প্রচুর টাকা পাবেন, যে কোনো জিনিস পাইতে পারেন, যে কোনো বড় বড় লাভ পাবেন আপনার লাইফে এখন, ঠিক আছে। কাজ করবেন 2-3 ঘন্টা, রেজাল্ট পাবেন 18 ঘন্টা, 18 ঘন্টার 20 ঘন্টার এরকম রেজাল্ট পাবেন, বড় বড় দেয় রাহু, যখন দেয় না বড় বড় দেয়, ঠিক আছে। আচ্ছা, বড় দাদাদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, নেম ফেম সোশ্যাল মিডিয়া থেকে পাবেন, ঠিক আছে, নেম ফেম পাবেন, ঠিক আছে, নেম ফেম পাবেন। এই যে রাহু দৃষ্টি দেখা দিচ্ছি, এই যে নেম ফেম এখানে আছে, তো নেম ফেম পাবেন,
ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের রাহু দৃষ্টি দিচ্ছে, আর আপনাদের এখন রাহু দৃষ্টি দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের আপনাদের নবম নম্বর স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে। তো দেখুন এখন আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে, ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, লাভ পাবেন, মানে বিশাল পরিবর্তন এটা আমি বলতে পারি। এই তুলা লগ্নের জন্য এটা বিশাল পরিবর্তন। একে তো ভাগ্য ক্ষেত্রে তুঙ্গ দৃষ্টি, পঞ্চমে রাহু প্লেসমেন্ট, আবার একাদশভাবে দৃষ্টি, ওরে বাপরে বাপ, আবার লগ্নে দৃষ্টি, মানে দুর্দান্ত যোগ, এটা দুর্দান্ত যোগ। ভাগ্যের চাকা ঘুরে যাবে এখন আপনাদের, ভাগ্যের পরিবর্তন হবে এখন আপনাদের, দেখতে পারবেন কেমন যেন ভাগ্য সাথ দিচ্ছিল না, এখন থেকে দেখতে পারবেন যদি পজিটিভ রাহু দৃষ্টি থাকে না, তাহলে আপনার ভাগ্য সাপোর্ট পাবেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ধার্মিক স্থানে ভ্রমণ করবেন, বিদেশে যাত্রা পাক্কা কনফার্ম করে দেবে রাহু এখানে আপনাদেরকে এখন, ঠিক আছে। বিভিন্ন রকম মঠ মন্দিরে আপনারা এখন ভ্রমণ করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখান থেকে আপনাদের এখন আপনাদের যে থার্ড, যদি তৃতীয় চাইল্ড থাকে, যদি বিবাহিত থাকেন, তৃতীয় যদি সন্তান থাকে, তো তৃতীয় সন্তান ভালো থাকবে, তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের হায়ার এডুকেশন যারা করতে চান, হায়ার এডুকেশনে সাকসেস দিবে রাহু এখন আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের বললামই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার থেকে সাকসেস পাবেন, পিতা আপনাদের এখন ফায়দা দিবে আপনাদের লাইফে, সাপোর্ট করবে পিতা, ঠিক আছে। এগুলো ব্যাপার। আর যদি নেগেটিভ থাকে রাহু, তো পঞ্চমী নেগেটিভ যদি থাকে, আপনাদের প্রথম সন্তানকে ডাইরেক্ট হিট করবে। যদি বিবাহিত থাকেন আপনারা, আপনাদের প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ করে দিবে, প্রথম সন্তানকে চিন্তিত থাকতে হবে, এই সমস্ত কিছু দেখাচ্ছে, ঠিক আছে। আপনাদের প্রেমের মধ্যে ধোঁকা খাবেন, ঠিক আছে, প্রেম চলে যেতে পারে, ঠিক আছে। আপনাদের পেটের মধ্যে কোনো সমস্যা আসতে পারে এখন, ঠিক আছে, পেটের মধ্যে কোনো সমস্যা আসতে পারে, পড়াশোনাতে মন না লাগতে পারে, পড়াশোনা চলে যেতে পারে, পড়াশোনাতে ব্রেকআপ হতে পারে, মানে পড়াশোনাতে এখন বাধা উৎপন্ন হতে পারে, পড়াশোনা ছাড়িয়ে দিতে পারে আপনারা, এরকম কিছু দেখা যেতে পারে। তারপরে আপনাদের বললামই, হঠাৎ আর্থিক ক্ষতি, শেয়ার মার্কেট থেকে হোক বা হঠাৎ অর্থ ক্ষতির যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেম এই লগ্নের মধ্যে দিচ্ছে, শরীর স্বাস্থ্যকে হিট করবে, শরীর স্বাস্থ্য খারাপ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহু দিচ্ছে একাদশ নম্বর স্থানে, বদনাম, নেম ফেম তো দূরে থাক, বদনাম আসতে পারে লাইফে, খেয়াল রাখবেন। সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখান থেকে হোক না কেন, বদনাম আসতে পারে, বড় দাদাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাদের এখন নাস্তিক প্রকৃতি করে দিবে, চণ্ডাল প্রকৃতি বানাই দিবে, ঠিক আছে। কোনো রকম যেন ধর্মকর্ম ভালো লাগবে না, কোনো রকম যেন ঠাকুর দেবতা ভালো লাগবে না, ঠিক আছে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, আর পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, আপনাদের তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আর হায়ার এডুকেশনে বাধা উৎপন্ন করবে, ঠিক আছে। আচ্ছা, চলো এবার দেখা যাক বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রাহু কেমন ফল দিবে। তো দেখো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে, আমি দেখাই দিচ্ছি, এই হলো বৃশ্চিক লগ্ন, এই যে এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে। আর এই যে রাহুর এখানে প্লেসমেন্ট আছে, ঠিক আছে। আর রাহুর দৃষ্টি সেম, এই পঞ্চম, এই সপ্তম, আর এই নবম, ঠিক আছে। আচ্ছা, তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে চতুর্থ নম্বর ক্ষেত্রে। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে আপনাদের চতুর্থ নম্বর ক্ষেত্রে। আপনাদের এই সময় মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যদি পজিটিভ রাহু থাকে তাহলে মার শরীর স্বাস্থ্য ভালো রাখবে, ঠিক আছে। জমি জায়গা গাড়ি বাড়ি এই সমস্ত দিকে আপনাদেরকে বৃদ্ধি করাবে, নতুন জমি কিনতে পারেন, নতুন বাড়ি করতে পারেন, নতুন গাড়ি কিনতে পারেন, ঠিক আছে, এই সমস্ত যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, সুখ পাবেন, যেহেতু সুখের স্থান চতুর্থ নম্বর স্থানটা। আচ্ছা, আপনাদের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, তুলা রাশি ঘরে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকতেছে। তো দ্বাদশ দৃষ্টি থাকতেছে, আপনাদেরকে ইনভেস্টমেন্ট এখন ভালো করাবে, আপনাদের বিদেশ যাত্রা একদম কনফার্ম করে দিবে রাহু, বিদেশ যাত্রা করাবে, ঠিক আছে। আচ্ছা, টাকা পয়সা কোনো ভুলভাল জায়গাতে খরচা করা থেকে আপনাদেরকে বাঁচাবে, জেল যাত্রা হোক, হসপিটালাইজেশন থেকে বাঁচাবে রাহু আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, খরচকে নিয়ন্ত্রণে রাখবে রাহু আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সিংহ রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের দিচ্ছে সিংহ রাশির ঘরে নবম দৃষ্টি দিচ্ছে রাহু, ঠিক আছে। মানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নবম নম্বর স্থানে সপ্তম দৃষ্টি দিচ্ছে রাহু, ঠিক আছে। তো
তো আপনাদের নবম নম্বর স্থানে মানে ভাগ্য স্থানে যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, তো আপনাদের ভাগ্যের এখন চাকা ঘুরে যাবে, ভাগ্যের পরিবর্তন আসবে। ঠিক আছে, ভাগ্যের সাপোর্ট পাবেন এখন আপনারা। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হায়ার এডুকেশনে আপনারা সাকসেস পাবেন। তৃতীয় সন্তান যদি থাকে, তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের এখন ওই বিদেশ সেটেলমেন্ট, বিদেশ যাত্রা পাকা করে দিবে রাহু এখান থেকে। ঠিক আছে, ধার্মিক স্থানে ভ্রমণ করবেন আপনারা এখন, করাইতে পারে রাহু। ঠিক আছে, ধার্মিক স্থানে ভ্রমণ করাইতে পারে, আর বিভিন্ন রকম মঠ মন্দিরে আপনারা ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর বলেই দিলাম হায়ার এডুকেশনে সাকসেস পাবেন। ঠিক আছে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, এরপরে আপনাদের অষ্টমে রাহু দৃষ্টি আছে, তো অষ্টম স্থানে রাহু দৃষ্টি থাকতেছে। ঠিক আছে, কারণ আপনাদের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মিথুন রাশির ঘর হচ্ছে অষ্টম স্থান, তো অষ্টমে রাহু দৃষ্টি থাকতেছে, তো আপনাদের এখন রিসার্চার বানাই দিবে। গভীর বিষয়ে যে আপনারা এখন রিসার্চ করবেন, যে কোনো হিস্টোরি আপনাদের ভালো লাগবে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর আপনাদের রিসার্চ করাবে, গুপ্তবিদ্যা আপনাদের এখন দিবে। ঠিক আছে, এই হলো পজিটিভ রাহুর কথা বললাম। আর যদি রাহুর নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ থাকলে আপনাদের মার শরীর স্বাস্থ্য খারাপ করবে, গাড়ি বাড়ি জমি জায়গা এই সমস্ত দিক থেকে সমস্যা তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনাদের দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, এই যে দ্বাদশে দিচ্ছে, আপনাদেরকে এখন খরচা করাবে, টাকা টাকা কপুরের মতন খরচা হয়ে যাবে, খরচা করাবে রাহু এখন আপনাদেরকে। ঠিক আছে, তারপরে হসপিটালের চক্কর বারবার লাগাইতে হইতে পারে। ঠিক আছে, জেল যাত্রা হইতে পারে, খেয়াল রাখবেন। এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে এখন সাবধানে থাকতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু যেগুলো বলতেছি, দেখো আমি কিন্তু সমস্ত কিছু ক্যালকুলেশন করে, সমস্ত কিছু কিন্তু গণনা করে তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, কোনো মন করা কথা বলতেছি না, যা হবে তাই কিন্তু বলতেছি আমি। ঠিক আছে, তো খেয়াল রাখবেন, যে সমস্ত কিছু বলতেছি সাবধানে থাকবেন। আচ্ছা, ভুল জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল জায়গাতে টাকা পয়সা ইনভেস্টমেন্ট হতে পারে, সেই সমস্ত টাকা পয়সা কিন্তু ডুবে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সব এখানে দিচ্ছে নবম নম্বর স্থানে ভাগ্যের সাপোর্ট, যেন ভাগ্য যেন কোনো রকম সাপোর্ট দিবে না, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, হায়ার এডুকেশনে বাধা উৎপন্ন করবে। ঠিক আছে, আপনাদেরকে নাস্তিক প্রকৃতির করে দিবে, কোনো ধর্মকর্মই ভালো লাগবে না এই সময় আপনাদেরকে। ঠিক আছে, এরকম কিন্তু ব্যাপারটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনাদেরকে দিচ্ছে যে অষ্টমে দিচ্ছে, রহস্যজনকভাবে কিন্তু আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটতে পারে। খেয়াল রাখবেন, রহস্যজনকভাবে কোনো ঘটনা ঘটতে পারে, এটা আমি আর বাকিটা আমি বলতেছি না, রহস্যজনক বুঝতেই পারতেছেন কি হতে পারে। তো রহস্যজনকভাবে কোনো ঘটনা ঘটতে পারে লাইফে। হিস্টোরি রিসার্চে কিন্তু আপনারা সাকসেস পাবেন না, আর শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট পাবেন না, শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব ধনু লগ্নের ক্ষেত্রে রাহু কেমন ফল প্রদান করবে। চলো দেখা যাক। এই হচ্ছে ধনু লগ্নের কুণ্ডলী। তো ধনুলগ্ন, এই যে ধনুলগ্নের কুণ্ডলী, এই যে রাহুর প্লেসমেন্ট। ঠিক আছে, আর এখান থেকে তো বন্ধুরা ধনুলগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে আপনাদের থার্ড নম্বর স্থানে। তো থার্ড নম্বর স্থানে যেহেতু রাহু থাকতেছে, যদি পজিটিভ রাহু থাকে, আপনাদেরকে এখন আপনারা আপনাদের ডকুমেন্টস রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাকে ঠিক করাবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করাবে, ছোটোখাটো ভ্রমণ করাবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, পাড়া প্রতিবেশী থেকে সাপোর্ট পাবেন, কারণ থার্ড নম্বর স্থানটা পাড়া প্রতিবেশীরও দেখা হয়, তো পাড়া প্রতিবেশী থেকে সাপোর্ট পাবেন, ভাই বোনের সঙ্গে, ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাকে দূর করাবে, ইচ্ছা শক্তি বৃদ্ধি করাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি থাকবে আপনাদের, এই যে এখানে দিয়ে পঞ্চম দৃষ্টি। তো পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ নম্বর স্থানে থাকবে, আপনাদের নেম ফেম ভালো পাবেন এখন আপনারা। ঠিক আছে, দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আপনাদের বড় দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর আপনারা লাভ পাবেন, কাজ করবেন 2-3 ঘন্টা, রেজাল্ট পাবেন 18 ঘন্টা 20 ঘন্টার। ঠিক আছে, কর্ম অনুযায়ী লাভটা কিন্তু বেশি পাবেন, যেহেতু দৃষ্টি দিচ্ছে রাহু। ঠিক আছে, ভালো জায়গায় দৃষ্টি দিচ্ছে, যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু। ঠিক আছে, তো কর্ম অনুযায়ী লাভ পাবেন ভালো, যে কোনো বড় লাভ আপনার লাইফে আসবে। ঠিক আছে, সাকসেস পাবেন, সফল হবেন। একাদশ নম্বর স্থানে সাকসেসের হাউস, তো লাইফে সাকসেস পাবেন, সফল হবেন। ঠিক আছে, আচ্ছা, রাহু সপ্তম দৃষ্টি এখানে দিচ্ছে, তো রাহু সপ্তম দৃষ্টি যেহেতু এখানে দিচ্ছে, তো বন্ধুরা নবম নম্বর স্থানে আপনাদের রাহু দৃষ্টি থাকতেছে। তো
তো আপনাদের নবম নম্বর স্থানে রাহু দৃষ্টি থাকতেছে, ভাগ্যের সাপোর্ট পাবেন এই সময় আপনারা, ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনাদের, এখন ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, ঠিক আছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হায়ার এডুকেশন সাকসেস পাবেন, বিদেশ যাত্রা কনফার্ম করে দিবে রাহু এখন আপনাদেরকে, ঠিক আছে। বিদেশ যাত্রা কনফার্ম করে দিবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনাদের তৃতীয় সন্তান যদি থাকে, তৃতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সপ্তম নম্বর স্থানে। যদি যারা অবিবাহিত আছেন, আপনাদের বিয়ের যোগ কনফার্ম করে দিবে রাহু, বিয়ের যোগ কনফার্ম করে দিবে, বিয়ে করাই ছাড়বে রাহু এখন আপনাদেরকে 18 মাসের মধ্যে, যদি বলিষ্ঠ থাকে, ঠিক আছে, আর যদি পজিটিভ থাকে বিয়ে করাই ছাড়বে। আজ যারা বিবাহিত আছেন তাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। ব্যবসার মধ্যে বড় বড় ডিল পাবেন, 2 টাকার জিনিস 5 টাকা বিক্রি করতে পারবেন, ঠিক আছে। ব্যবসা ভালো চলবে এখন আপনাদেরকে, ভালো মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসাতে, ঠিক আছে। আচ্ছা, এই হলো পজিটিভ রাহু। আর যদি রাহু নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে পরে আপনাদের এই যে 3rd নম্বর স্থানে নেগেটিভ যদি রাহু থাকে তাহলে আপনাদেরকে, তো বন্ধুরা 3rd নম্বর স্থানে যদি রাহু নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, পাড়াপতির সঙ্গে ঝগড়াঝাটি লাগতে পারে, পাড়াপতির সাপোর্ট আপনারা পাবেন না, কোনো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, ডান হাতের মধ্যে চোট আঘাত লাগতে পারে, ভ্রমণ করতে যাবেন ছোটোখাটো, সেখানে কিন্তু ডান হাতের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখবেন। আর আপনাদের ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের 11 নম্বর স্থানে রাহু দৃষ্টি থাকতেছে, যদি নেগেটিভ থাকে তাহলে নেম ফেমে তো দূরে থাক, বদনামি আসতে পারে, খেয়াল রাখবেন। কাজ করবেন, কাজ অনুযায়ী কিন্তু রেজাল্ট ভালো পাবেন না, ঠিক আছে। কঠোর পরিশ্রম করার পরে রেজাল্ট অল্প পাবেন, ঠিক আছে। সাকসেস পাবেন না লাইফে সফল, কারণ 11 নম্বর স্থান সাকসেস হাউস, তো লাইফে কোনো রকমভাবে যেন সাকসেস হচ্ছে না, এরকম একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে। বড় দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে 9 নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাদেরকে নাস্তিক প্রকৃতির করে দিবে। বিদেশ সেটেলমেন্ট তো দূরে থাক, বিদেশ যাওয়ার রাস্তাটা ব্লকেজ করে দিবে। ভাগ্যের চাকার ভাগ্যটা কেমন যেন একদম ব্লক হয়ে যাবে, ভাগ্য যেন কোনো রকম করে সাপোর্ট দিচ্ছে না আপনাদের, এরকম একটা ব্যাপার চলে আসবে। পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, হায়ার এডুকেশনে বাধা উৎপন্ন করতে পারে। আপনাদের 3rd নম্বর যদি কোনো সন্তান থাকে, 3য় নম্বর সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হইতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহু দৃষ্টি 7ম স্থানে দিচ্ছে, ব্যবসাতে লোকসান দেখা দিচ্ছে, ব্যবসায় লোকসান হবে। বিবাহের যোগ তো দূরে থাক, একদম পুরো ব্লকেজ করে দিবে। আপনাদের যারা বিবাহিত আছেন তাদের আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি চলতে পারে এই সময় আপনাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা চলো আমরা কিন্তু এটা আলোচনা করলাম, ধনুলগ্ন আমাদের গেল। এবার আমরা দেখব মকর লগ্নের ক্ষেত্রে কি ফল দিবে রাহু, ঠিক আছে। এই হলো মকর লগ্ন, এই হচ্ছে মকর লগ্ন, আর রাহু হচ্ছে আপনাদের এই যে রাহু, ঠিক আছে। তো মকর লগ্নের ক্ষেত্রে রাহু আছে 2য় নম্বর স্থানে, যদি 2য় নম্বর স্থানে পজিটিভ রাহু থাকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পয়সা একদম ফুলে ফেপে উঠবে, আপনাদের টাকা পয়সা ফুলে ফেপে উঠবে ব্যাংকের অ্যাকাউন্টে, ঠিক আছে। আর আপনাদের কথাবার্তার ভ্যালু থাকবে, কথাবার্তার দাম দিবে মানুষে এখন, ঠিক আছে। আপনি কথার দ্বারাই অনেক কিছু সাকসেস পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহু এখান থেকে দৃষ্টি দিবে, এই যে 5ম দৃষ্টি, রাহু 5ম দৃষ্টি দিবে আপনাদের 10ম নম্বর ক্ষেত্রে, রাহু 5ম দৃষ্টি দিবে 10ম নম্বর ক্ষেত্রে। তো 10ম নম্বর ক্ষেত্রে যেহেতু দিবে আপনাদের কিন্তু এখন কর্মে কিন্তু সাকসেস দিবে, কর্মে কিন্তু পদোন্নতি হবে, কর্মে কিন্তু প্রমোশন বৃদ্ধি হবে, ঠিক আছে। কর্মে কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে, এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। 20,000 টাকা চাকরি করলে সেটা 40,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পদোন্নতি হবে। এরপরে রাহু আর দৃষ্টি থাকতেছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের 8ম স্থানে। আপনাদের গভীর রিসার্চ, হিস্টোরি, এ সমস্ত কিছু কিন্তু ভালো লাগবে এখন, হিস্টোরি বিষয়ে, রিসার্চ বিষয়ে এই সমস্ত কিছু আপনাদের কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। গভীর রিসার্চে আপনাদেরকে এখন রাহু নিয়ে যাবে। শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। হঠাৎ হঠাৎ আপনাদের সঙ্গে হঠাৎ ধনের প্রাপ্তি, এই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে রাহু কিন্তু আপনাদেরকে দিবে, ঠিক আছে। হঠাৎ ধনের প্রাপ্তি, এই সমস্ত কিছু রাহু দিবে। তারপরে এই সমস্ত কিছু গেল। আর রাহুর দৃষ্টি এখান থেকে থাকতেছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে, অর্থাৎ রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের আপনাদের রাহুর দৃষ্টি থাকতেছে 6ষ্ঠ নম্বর স্থানে, ঠিক আছে। মকর লগ্নের ক্ষেত্রে রাহুর দৃষ্টি থাকতেছে 6ষ্ঠ নম্বর ক্ষেত্রে।
তো ষষ্ঠ নম্বরের ক্ষেত্রে রাহু দৃষ্টি দিচ্ছে আপনার রোগ ঋণ শত্রু থেকে আপনারা সাকসেস পাবেন, রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে দূরে রাখবে, এদিকে আপনারা এদেরকে পরাজিত করে আপনারা জয়ী হবেন। ঠিক আছে, কোনো যদি কেস ফেস চলে সেখান থেকে কিন্তু আপনারা এখন সেই কোর্ট কেস পেসে কিন্তু আপনারা জয়ী লাভ করবেন, এই সমস্ত কিছু দেখাবে। ঠিক আছে, কোনো কম্পিটিশন আইএএস আইপিএস বা ইউপিএসসির এক্সামিনেশনে যদি প্রস্তুতি করেন বা তৈরি যদি করেন, তো এখানে আপনাদেরকে কিন্তু সাকসেস রাহু করাবে। ঠিক আছে, যে কোনো কম্পিটিশনে কিন্তু আপনারা এখন জিতবেন, এটা এখন ভালো টাইম। যে কোনো কম্পিটিশনে আপনারা এখন কিন্তু সাকসেস পাবেন, যে কোনো কম্পিটিশন ইন্টারভিউ হোক না কেন বা পড়াশোনার ক্ষেত্রে হোক না কেন সাকসেস দিবে রাহু। ঠিক আছে, আচ্ছা, আর যদি রাহু নেগেটিভ থাকে, দ্বিতীয় নম্বরে নেগেটিভ যদি থাকে, অ্যাকাউন্টের টাকা একদম খালি করে দিবে, কোথায় যে টাকা খরচা হবে নিজেও বুঝতে পারবেন না। ঠিক আছে, কথাবার্তা কোনো ভ্যালু থাকবে না আপনার, মানুষের কোনো কথাবার্তার দাম দিবে না। ঠিক আছে, তুলা রাশির ঘরে দিচ্ছে দৃষ্টি রাহুর দশম, কর্মক্ষেত্রে বদনামি, কর্ম চলে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে অষ্টম স্থানে দিচ্ছে রহস্যজনকভাবে কোনো ঘটনা আপনাদের কিন্তু এখন ঘটতে পারে, রহস্যজনকভাবে কোনো ঘটনা আপনাদের লাইফে ঘটতে পারে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবেন। তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন, খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আপনাদের ষষ্ঠ নম্বর স্থানে দিচ্ছে রোগ ঋণ শত্রু দ্বারা কিন্তু আপনারা অ্যাটাক হবেন, রোগ ঋণ শত্রু দ্বারা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, খেয়াল রাখবেন। কোনো কেস ফেস যদি চলতে থাকে সেটা কিন্তু সেই কেস ফেস কিন্তু আরও অনেকটা ঝুলবেন, সহজে বেরোয় আসতে পারবেন না। ঠিক আছে, কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেবেন, সেখানে কিন্তু আপনারা হারিয়ে যাবেন। আচ্ছা, গেল। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা দেখে নিই কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু কেমন ফল প্রদান করবে। তো কুম্ভ লগ্ন, এই হচ্ছে কুম্ভ লগ্ন, লগ্নে রাহু। আর ঠিক আছে, লগ্নে হচ্ছে রাহু, কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নে হচ্ছে রাহু থাকতেছে, লগ্নে যার গলা কাটা তার হচ্ছে শতেক বেটা। এখন আপনাদের সঙ্গপঙ্গ চেলা চামুন্ডা থাকবে, এটা আমার না খনার বচনই বলাই আছে, লগ্নে যার গলা কাটা তার হচ্ছে শতেক বেটা, গলা পাটা কথা মানে হচ্ছে রাহু। ঠিক আছে, তো চেলা ফেলা সঙ্গ সাথী এখন আপনারা ভালো থাকবে, আপনাদের এখন এদের কাছ থেকে সাপোর্ট পাবেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়া মানে নতুন 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 মাল্টি ট্যালেন্টেড করে দিবে রাহু আপনাদের এখন। ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড করে দিবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে, নতুন নতুন আইডিয়া দিবে। আপনি এখন চাবেন আমি জীবনে অনেক কিছু করব, অনেক বড় হব, এই সমস্ত কিছু রাহু এখন আপনাদেরকে ফুলায় ফাপায় দিবে। ঠিক আছে, রাহুর দৃষ্টি থাকবে আপনাদের এখান থেকে, দেখতে পাচ্ছেন এই যে এখানে থাকতেছে রাহুর দৃষ্টি। ঠিক আছে, তো রাহুর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই রাহুর পঞ্চম দৃষ্টি এখানে থেকে দিবে। তো রাহু কুম্ভ রাশির থেকে, কুম্ভ লগ্নের থেকে রাহুর পঞ্চম দৃষ্টি দিচ্ছে মিথুন রাশির ঘরে। তো হঠাৎ ধনের প্রাপ্তি, হঠাৎ আর্থিক প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, শেয়ার মার্কেট থেকে হোক বা লটারি থেকে হোক আপনারা লাভবান হবেন, পড়াশোনা ভালো হবে, পড়াশোনায় মন বসবে, পড়াশোনায় সাকসেস পাবেন। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যদি কেউ বিবাহিত হয়ে থাকেন প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেটের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর করবে। ঠিক আছে, আচ্ছা, লাভ রোমান্সে সাকসেস পাবেন, নতুন প্রেমের অপরচুনিটি আসবে। ঠিক আছে, প্রেমের দিকে সাকসেস পাবেন, এটাই দেখা যাচ্ছে। পড়াশোনা ভালো থাকবে। ঠিক আছে, বলে দিলাম, পেটের যে কোনো সমস্যা যদি থাকে সেটা দূর করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রাহুর পঞ্চম দৃষ্টি গেল, এই যে রাহুর গেল এখানে সপ্তম দৃষ্টি, রাহুর সপ্তম দৃষ্টি সিংহ রাশি করে থাকতেছে। ব্যবসাতে মুনাফা অর্জন করবেন, ব্যবসায় প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, ব্যবসায় সাকসেস পাবেন, 2 টাকা জিনিস 5 টাকা বিক্রি করতে পারবেন, বড় বড় ডিল পাবেন। আচ্ছা, কেউ যদি অবিবাহিত থাকেন বিবাহের যোগ তো করে দিবে আপনাদেরকে রাহু, কিন্তু বিয়ে করায় ছাড়বে এবার। ঠিক আছে, বিয়ে করায় ছাড়বে রাহু এখন আপনাদেরকে এই 18 মাসের মধ্যে। ঠিক আছে, ভালো সম্বন্ধ আসবে, বিয়ে করায় ছাড়বে রাহু, যদি কেউ সিঙ্গেল থাকেন মিঙ্গেল করায় ছাড়বে। ঠিক আছে, আচ্ছা, আর যদি কেউ বিবাহিত থাকেন তাহলে আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের দ্বিতীয় সন্তান যদি থাকে, দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, আর তৃতীয় নাম এই যে রাহুর দৃষ্টি থাকতেছে, আর একটা দেখতে পাচ্ছেন সপ্তম অষ্টম নবম নম্বর স্থানে রাহুর দৃষ্টি থাকতেছে। তো ভাগ্যের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, ভাগ্যের চাকা ঘুরে যাবে এখন আপনাদের। একে তো ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, 2 নম্বরে পঞ্চমের সাপোর্ট পাচ্ছেন, তো বিশাল পরিবর্তন। এটা যদি ভালো থাকে তো বিশাল পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে। ঠিক আছে, সপ্তম বাম্পার পরিবর্তন ঘটবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হায়ার এডুকেশনে সাকসেস পাবেন, বিদেশে সেটেলমেন্ট করে দেবে রাহু, এখন বিদেশ যাত্রা করাবে আপনাদেরকে, ধার্মিক স্থানে ভ্রমণ করবেন আপনারা এখন। ঠিক আছে, এই সমস্ত কিছু করাবে রাহু। ঠিক আছে, আর যদি রাহু নেগেটিভ থাকে লগ্নের মধ্যে পুরা ক্যারেক্টারাইজ বদনাম করাই দিবে, আপনাদের পুরা ক্যারেক্টার খারাপ করে দিবে, বদনাম হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ করবে।
ঠিক আছে। তারপরে পঞ্চমে দৃষ্টি দিবে, পেটের সমস্যা দেখা দিবে, প্রেমের মধ্যে ধোঁকা খাবেন, ঠিক আছে, প্রেমও চলে যেতে পারে, ঠিক আছে। তারপরে কি করাবে, তারপরে আপনাদের প্রথম সন্তানকে নিয়ে সমস্যা আসতে পারে, প্রথম সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে। তারপরে আপনাদের হায়ার এডুকেশনে আপনাদের কলেজ লাইফের এডুকেশনে কিন্তু বাধা উৎপন্ন হতে পারে, বা পড়াশোনাতে মন নাও বসতে পারে। আচ্ছা, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিবাহের জায়গাটা একদম ব্লকেজ করে দিবে। যদি কেউ সিঙ্গেল থাকেন, জায়গাটা এখন নতুন কোনো চান্স পাবে না, ঠিক আছে। আর যদি যারা বিবাহিত আছেন তাদের কি হবে, আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কথা কাটাকাটি হইতে পারে। দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, ব্যবসার মধ্যে লোকসান হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে 9 নম্বর স্থানে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের কেমন যেন ভাগ্যটা একদম ব্লকেজ হয়ে যাবে, ভাগ্যের জন্য কোনো রকমের সাপোর্ট দিচ্ছে না, এরকম একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে। আর আপনাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পিতাকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আর আপনাদেরকে নাস্তিক প্রকৃতির করে দিতে পারে, কোনো রকমের কোনো ঠাকুর দেবতা ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার আসতে পারে। আর ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো ঘটবে। আচ্ছা চলো, এবার আমরা দেখে নিই লাস্ট আমাদের মীন লগ্ন। সমস্তগুলো লগ্ন আমি ক্লিয়ার করতেছি, এখন খালি মীন লগ্ন বাকি আছে আমাদের। এই হলো আমাদের মীন লগ্ন। তো বন্ধুরা, মীন লগ্নের ক্ষেত্রে রাহু এই হচ্ছে মীন লগ্ন, এই হচ্ছে মীন লগ্ন, ঠিক আছে, এই হচ্ছে মীন লগ্ন। আর রাহু থাকতেছে আপনাদের দ্বাদশে। মীন লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে দ্বাদশে। তো মীন লগ্নের ক্ষেত্রে রাহু থাকতেছে দ্বাদশে। যদি রাহু এখানে ভালো থাকে, যদি রাহু ভালো জায়গায় প্লেসমেন্ট থাকে, যদি ভালো থাকে রাহু, তাহলে কি করাবে আপনাদেরকে, এখন ভালো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করাবে, ঠিক আছে, ভালো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করাবে, বিদেশ সেটেলমেন্ট পাকা করে দিবে, বিদেশ যাত্রা পাকা করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনাদের জেল যাত্রা, হসপিটালাইজেশনের থেকে আপনাদেরকে সেফ দিবে, এদিকে টাকা পয়সা ভালো জায়গাতে খরচা হবে, ভুলভাল জায়গাতে টাকা পয়সা খরচা থেকে বিরত রাখবে রাহু, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি দেখতে পাচ্ছ, 4র্থ নম্বর স্থানে রাহুর দৃষ্টি থাকতেছে। মা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গাড়ি বাড়ি জমি জায়গা প্রপার্টি আপনারা এখন বৃদ্ধি হতে পারে, আপনাদের কিনতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের, সরি এটা না, এটাই তো, সরি, এই যে রাহুর দৃষ্টি থাকতেছে সিংহ রাশির ঘরে, অর্থাৎ আপনাদের থেকে 6ষ্ঠ নম্বর স্থানে, ঠিক আছে। তো 6ষ্ঠ নম্বর স্থানে যেহেতু রাহু দৃষ্টি থাকতেছে, তো আপনাদের এখন কি করাবে, যে কোনো কম্পিটিশনে সাকসেস পাবেন, রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে বাঁচাবে। তারপরে কোনো রকম যদি কেস ফেস চলতে থাকে সেখান থেকে আপনাদেরকে বাঁচাবে, ঠিক আছে, যে কোনো কম্পিটিশনে বাঁচাবে। আইএস আইপিএস এর বা ইউপিএসসি এক্সামিনেশন যদি করেন, সেখান থেকে আপনারা সাকসেস পাবেন, যে কোনো কম্পিটিশনে আপনারা এখন বিজয় লাভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাহুর দৃষ্টি থাকতেছে আপনাদের আরেকটা, এই যে এখানে তুলা রাশির ঘরে, কারণ 5ম 7ম 8 9 9ম দৃষ্টি, ঠিক আছে। তো বন্ধু, মীন লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের 8মে দৃষ্টি প্রদান করতেছে, ঠিক আছে। তো মীন লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু 8মে দৃষ্টি প্রদান করতেছে। তো আপনারা এই সময়ে যদি রাহু ভালো থাকে, তাহলে আপনাদের গভীর রিসার্চে নিয়ে যাবে, যে কোনো বিষয়ে ডিপে যায় আপনারা, সেটা আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, যদি বিবাহিত কেউ থাকে তাহলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্টোরি রহস্য আপনাদের এখন ভালো লাগবে, এদিকে সাকসেস পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি রাহু নেগেটিভ থাকে, তাহলে কি করাবে, রাহু যদি নেগেটিভ থাকে না, তাহলে এই যে দ্বাদশে আসবে, তো দ্বাদশের নেগেটিভ রাহু থাকলে আপনাদের কিন্তু টাকা কপ্পুরের মতন খরচা করাবে, ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করাবে, টাকা ডুবে যেতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। বিদেশ তো সেটেলমেন্ট দূরে থাক, সেখানে ধোঁকা খাবেন। আচ্ছা, তারপরে আপনাদের এখানে হসপিটালের চক্কর বাবা লাগাইতে হইতে পারে, তারপরে জেল যাত্রা হইতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের 4র্থ নম্বর স্থানে মা শরীর স্বাস্থ্যকে হিট করবে, মা শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, জমি জায়গা গাড়ি বাড়ি এই সমস্ত দিক থেকে কিন্তু মাইনাস হইতে পারে, বা এদিকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, শোকের মধ্যে কমতি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, তো ষষ্ঠে দিচ্ছে রোগ ঋণ শত্রু দ্বারা কিন্তু আপনারা এখন কিন্তু ঘিরে যাবেন, ঠিক আছে। যেহেতু ষষ্ঠে দিচ্ছে রোগ ঋণ শত্রু দ্বারা ঘিরে যাবেন, ঠিক আছে। হঠাৎ করে চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে, ষষ্ঠ স্থান থেকে এটাই দেখা হয়, ঠিক আছে। হঠাৎ করে ঋণ আসতে পারে, ঋণ চলে আসতে পারে জীবনে, ঠিক আছে। যে কোনো কম্পিটিশনের জন্য প্রস্তুতি নেবেন, সেখানে হারিয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা,
আপনাদের সাথে কেউ ষড়যন্ত্র করতে পারে, এরকম ষড়যন্ত্রের শিকার হতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে অষ্টমে দিচ্ছে রহস্যজনকভাবে কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, ঠিক আছে। রহস্যজনকভাবে কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। শ্বশুরবাড়ি যদি কেউ বিবাহিত থাকেন, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, খেয়াল রাখবেন, ঠিক আছে। আর এখান থেকে যেহেতু আয়ু দেখা হয়, আয়ু যেহেতু দেখা হয়, এটা হচ্ছে পেনের হাউস, মৃত্যুতুল্য কষ্ট, ওই সমস্ত থেকে ব্যথা পাইতে পারেন, ঠিক আছে, খেয়াল রাখবেন। রহস্যজনকভাবে কোনো ঘটনা করতে পারেন, খেয়াল রাখবেন। কোনো বাজে সঙ্গপঙ্গর সঙ্গে মিশবেন না, এই সময় না মিশাই ভালো, ঠিক আছে। বাজে সঙ্গ চক্করে পড়ে হয়তো কোনো রহস্যজনকভাবে কোনো ঘটনা ঘটিতে যাইতে পারে, ঠিক আছে। ডাইরেক্টলি তো সব কিছু ওপেন বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, তো আমি বন্ধুরা 12টার লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি একদম ডিটেলস আলোচনা করলাম কেমন ফল প্রদান করবে রাহু, ঠিক আছে, আর কেতু নিয়ে আসবো। এবারে কথা হইল, এই যে আমি কথাগুলো বললাম না, প্রথমে তো দেখবেন কত ডিগ্রি আছে, 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকলে তো এগুলা ঘটনা তো ঘটবেই। আর ঠিক আছে, আর আপনাদের কোনটিতে লগ্ন যদি ড্যামেজ হয়ে যায়, লগ্নপতি ড্যামেজ হয়ে যায়, আর নেগেটিভ গ্রহগুলো যদি বেশি বলবান থাকে, তাহলে তো যেগুলো নেগেটিভ কথা বললাম এগুলো তো বেশি করে ঘটবে, ঠিক আছে। আর যদি এখন বাকি গ্রহ, আমি তো একটা গ্রহ নিয়ে বললাম, আরো বাকি 8টা গ্রহ আছে, 8টা গ্রহের প্লেসমেন্ট কেমন আছে সেই অনুযায়ী কিন্তু ফলের মধ্যে কিছু কম বেশি আসবে আর কি, ঠিক আছে। মোটামুটি 70% 80% তো ম্যাচিং খাবেই লাইফের সঙ্গে আপনাদের, ঠিক আছে, যেগুলো বললাম। আর বাকি গ্রহগুলো কিছু সাপোর্ট থাকে, ঠিক আছে, বিশেষ করে শনি, রাহু, কেতু, হ্যাঁ, আর বৃহস্পতি। শনি, রাহু, কেতু, বৃহস্পতি 4টা গ্রহ ট্রানজিট সব থেকে বেশি ভাইটাল, কারণ এরা অনেকক্ষণ ধরে একটা রাশিতে থাকে। আর এবার কথা হচ্ছে, সব কিছু তো বললাম, এবার রেমেডিস কি করবেন বন্ধুরা? 3টা ব্রহ্মাস্ত্র উপায়ের কথা বলতেছি, মহা উপায়ের কথা বলতেছি। 3টা রেমেডিস করবেন, দেখবেন যদি এই রেমেডিগুলো তারাই করবেন যদি নেগেটিভ প্রভাব আপনাদের লাইফে মিলতেছে। আমি যে কথাগুলো বললাম, যদি নেগেটিভ কিছু ঘটতেছে তাহলে এই রেমেডিগুলো করবেন, ঠিক আছে। কি করবেন? জব যে আছে, জব হোম সামগ্রীর মধ্যে দেখবেন পাওয়া যায় জব, যেটাকে হিন্দিতে জো বলে। সেই জব নেবেন, সেই জবটাকে চলন্ত নদীর জলের মধ্যে প্রবাহিত করে দিবেন। কখন করবেন? সন্ধ্যার সময় করবেন, যে কোনো বুধবার দিন থেকে করবেন। মাসের মধ্যে 1টা করুন বা 2টা বুধবার করুন, বা পারলে 4টাই করুন। যদি না পারেন 4টা, তাহলে 2টা করবেন, নাহলে 1টা করবেন। এরকম করে মাসের মধ্যে করবেন, ঠিক আছে। আর রাহু কেতু রেমেডি কিন্তু একবার করে দিলেন তা কিন্তু হয় না। রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ, ঠিক আছে। এতে রেমেডি কিন্তু বারবার করতে লাগে। একবার রেমেডি করে দিলেন, ভাবলেন রাহু আমার লাইফ থেকে চলে গেল, এটা কিন্তু হয় না। রাহু কখনো পিছিয়ে ছাড়ে না, রাহু কেতু এরা কিন্তু পিছিয়ে ছাড়ে না, ঠিক আছে। একে তো হচ্ছে ক্রুর গ্রহ প্লাস হচ্ছে পাপী গ্রহ। সূর্য মঙ্গল ক্রুর গ্রহ, কিন্তু এরা পাপী না। কিন্তু শনি, রাহু, কেতু এরা ক্রুর প্লাস পাপী। এদের এই জন্য এরা যদি খারাপ থাকে না কুণ্ডলিতে, এদের মার্ক তত্ত্বটা আরও বেশি মানে লাইফের মধ্যে পড়ে, ঠিক আছে। তো চলন্ত নদীর জলের মধ্যে জল প্রবাহ করবেন, যেটা জব, যেটাকে বলা হয় জব, সেটা করবেন। কখন করবেন? বুধবার দিন করবেন, সন্ধ্যার সময় করবেন, সন্ধ্যা ভাবে, ঠিক আছে। কারণ একমাত্র চন্দ্রই পারে রাহুকে দূরে ভাগায় নিয়ে যেতে, ঠিক আছে। আর নদী কারো জন্য পরোয়া করে থাকে না, ঠিক আছে। নদী নদী যেখান থেকে চালু হোক না কেন, পাহাড় থেকে বয়ে আসা নদী সর্বদাই কিন্তু সমুদ্রের সঙ্গে মিলিত থাকে, যতই সেটাকে বাঁধ দেওয়ার চেষ্টা করো না কেন। এই যে নদীর জলের মধ্যে কিছু রেমিডিয়াস আছে না, এগুলো খুব দুর্দান্ত রেজাল্ট দেয়, ঠিক আছে। রাহু খারাপ আছে একটা গোমেদ পরে নিলেন তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধুরা, এরপরে কথা হচ্ছে 2 নম্বর ব্রহ্মাস্ত্র উপায়টা হচ্ছে কি? আপনাদের রাশি এবং লগ্ন থেকে, উদাহরণের জন্য বলি, যদি আপনাদের মেষ লগ্ন থাকে আর রাহু যদি আপনাদের 3য় নম্বর স্থানে থাকে মিথুন রাশির ঘরে, তাহলে লগ্ন থেকে যদি রাহু দেখবেন, লগ্ন থেকে গুনবেন, লগ্ন থেকে 3য় নম্বর স্থানে, তাহলে কি করবেন? মানে এটা এখন আপনাদের লগ্ন হিসাবে অনুযায়ী আর কি। তো লগ্ন থেকে যেহেতু 3 নম্বর স্থানে আছে, আমি উদাহরণের জন্য বলতেছি, মনে করো আপনার মেষ লগ্ন, তো 3 নম্বর স্থানে মিথুন রাশির ঘরে রাহু বসে আছে, তাহলে লগ্ন থেকে 3। আর আমি ধরে নিলাম আবার মেষ লগ্ন, মেষ রাশি, ঠিক আছে। তাহলে 3 6টা নারকেল নেবেন। 6টা নারকেল, খোসা ছাড়া নারকেলগুলা, যেটা মানে খোসাটা ছাড়া যে নারকেলটা হয় সেই নারকেলটা নেবেন। কি করবেন? এই ক্রিয়াটা করবেন, এটা লাইফে কিন্তু 1 টাইম উপায়, লাইফে একবারই করবেন। 1 বছরের জন্য রাহু কিন্তু ভালো থাকবে, কন্ট্রোল থাকবে, ঠিক আছে। রাহু যদি আপনাদের কোথাও পুরো মারতেছে, এই উপায়টা করবেন, ঠিক আছে। এটা করতে পারেন আপনাদের সাধ্য মতন আর কি। জবের যেটা বললাম ওইটাও কিন্তু ভালো, ওইটাও দুর্দান্ত রেজাল্ট দেয়, ওইটাও দেয়, এটাতে আপনাদের ইসে অনুযায়ী করবেন, পকেট অনুযায়ী করবেন, ঠিক আছে। আর কতটা মাত্রা দিবেন? 10 টাকা দিতে পারেন জব, বা 20 টাকা দিতে পারেন, আপনার স্বার্থ অনুযায়ী দিতে পারেন। 1 মোট দিলে পরেও সেটাও রেমেডি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো
এরকম করে দেখবেন লগ্ন থেকে এবং লগ্ন থেকে বা রাশি থেকে কাউন্ট করবেন, গুনে নেবেন কত কত ভাবের মধ্যে আছে আপনাদের, সেই অনুযায়ী নারকেল নেবেন অতগুলা, নিয়ে কি করবেন সেটা এই ক্রিয়াটা করবেন কৃষ্ণপক্ষের যে কোনো মানে অমাবস্যা তো কৃষ্ণপক্ষ পড়ে আর কি, তো অমাবস্যার দিন সন্ধ্যা ভাবে চলন্ত নদীর জলে নারকেলগুলো ভাসায় দিবেন। ঠিক আছে, চলন্ত নদীর জলের মধ্যে নারকেলগুলোকে ভাসায় দিবেন। আর 3 নম্বর উপায়টা কি করবেন, 3 নম্বর উপায়টা হচ্ছে বন্ধুরা, 3 নম্বর উপায়টা সব থেকে বেস্ট। ঠিক আছে, তিনটাই তো বেস্ট, এটাও যেটা তোমাদের সুবিধা সেটা করবা। রাহুর বীজ মন্ত্র জপ করবা, ওং ওইং হ্রিং রাহুবে নম, ওং ওইং হ্রিং রাহুবে নম, ওং ওইং হ্রিং রাহুবে নম। এই বীজ মন্ত্র জপ করবেন, রাহুর বীজ মন্ত্র, রাহু একদম কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, যত রকম নেগেটিভ প্রভাব দিক না কেন সব চলে যাবে। রাহুর যোগকারক থাকুক বা মারক থাকুক, আপনারা এই বীজ মন্ত্রটা করতে পারেন। কখন করবেন বলে দিচ্ছি, কৃষ্ণপক্ষের যে কোনো শনিবার দিন রাত্রেবেলা আপনাদের কিন্তু জপটা চালু করতে হবে সংকল্প নিয়ে। রাহু দেবতাকে বলবেন, হে রাহুদেব, আমি আপনার বীজমন্ত্র জপ করছি, দয়া করে আমার উপরে শুভ দৃষ্টি প্রদান করো, আমার উপর থেকে নেগেটিভিটি দূর করো, আমাকে শুভ ফল প্রদান করো। বাস এরকম প্রার্থনা করে সংকল্প করে আপনাদেরকে জপটা প্রতিদিন 1 মালা করে জপ করতে হবে, রাত্রেবেলা করে 108 বার করে। ঠিক আছে, আর কি করে জপ করতে হয় আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে। কর গুণে আপনার করমালা জপ করলে ফাটাফাটি মালাও করতে পারেন, চাইলে মালা দিয়েও করতে পারেন। জপ করবেন, রাহু একদম কন্ট্রোলে থাকবে আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা, অনেক বকবক করলাম, ভিডিওটা বানাতে কিন্তু অনেক মেহনত লাগলো আমাকে। অবশ্যই একটা লাইক করে দিবেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খাইলো। ঠিক আছে, আর আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা যদি কারো কাজে লাগতে পারে মনে হয় আপনাদের, তাহলে শেয়ার করে দিতে পারেন। সর্বপ্রথম ভিডিওর আপডেট যদি পাইতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে দিবেন, সর্বপ্রথম ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এটুকুই, এর পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গেই কেতু নিয়ে। আমি এসে বলবো কালকে বা পরশু দিনের মধ্যে চলে আসবো, ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।